আত-তুরবা আল্লাতী দাম্মাত জাসাদান নবী সাল্লাল্লাহু আলাইহি আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, যেই পবিত্র মাটি, যেই মাটির উপরে সরকারে কায়নাতের জেসেম মোবারক লেগে গেছে, অর্থাৎ রওজায়ে আতহারের মাটি, যেই মাটির উপরে আল্লাহর হাবিব, আর ওই মাটি হচ্ছে আল্লাহর হাবিবের পিঠ মোবারকের নিচে অথবা আল্লাহর হাবিবের শরীর মোবারকের চারদিকে। এখন তো সেটা আর স্বাভাবিক মাটি নাই, ওই মাটির মর্যাদা কতটুকু হবে? আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন ওই মাটির মর্যাদা হ্যাঁ অনেক বেশি হবে, কিন্তু যেই ঘরে নিয়মিত আল্লাহকে সেজদা দেওয়া হয় মসজিদ, ওই মসজিদের চেয়ে ওই মাটির মর্যাদা বেশি হবে না। আপনি বলবেন ওই মাটির মর্যাদা তো মদিনা মুনাওয়ারা মসজিদে নববী থেকে বেশি হবে না, কারণ ওটা আমার নবীর মসজিদ। আপনি বলবেন ওই মাটির মর্যাদা বেশির থেকে হ্যাঁ ঠিক আছে বেশি হতে পারে, কিন্তু কাবাগরের চেয়ে বেশি ওই মাটির মর্যাদা হবে না। আপনি বলবেন ওই মাটির মর্যাদা থাকতে পারে, কিন্তু মসজিদে আকসা মুসলমানদের এক সময়ের কেবলা, ওই মসজিদে আকসার চেয়ে বেশি হবে না। কিন্তু আপনি যতই বলবেন বেশি হবে না, হাদিস বলবে, ইজমা বলবে, উলামায়ে কেরাম বলবে তুমি যেখানে হবে বেশি হবে না, ফতোয়া আসবে সেখানে বেশি হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইজমা হয়ে গেছে আত-তুরবা আল্লাতী দাম্মাত আদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ শোনো, যেই মাটি মুবারকের সাথে সরকারে কায়নাতের জেসেম মুবারক লেগে আছে, ওই মাটির মর্যাদা আফদালু, ওই মাটি উত্তম। কি থেকে উত্তম? ওই মাটি মিনাল কাবা, কাবা ঘর থেকে উত্তম। ওই মাটি শুধু কাবা না, মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, সাত জমিন সাত আসমান যা কিছু আছে প্রত্যেক আসমান, সপ্তম আসমানে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হেলান দিয়ে আরাম করছেন, ওই মাটির মর্যাদা বাইতুল মামুর থেকে উঁচু। আরেকটু যাও, ওই মাটির মর্যাদা সিদরাতুল মুনতাহার চেয়েও বেশি। না না, ওই মাটির মর্যাদা লৌহ কলম থেকে আরম্ভ করে যা যা কিছু আছে আমার আল্লাহর সৃষ্টি সবচেয়ে আশ্চর্য জিনিস, স্বয়ং আরশে আজিম থেকেও ওই মাটির মর্যাদা অনেক বেশি, কারণ ওই মাটির মধ্যে সরকারের কদম মোবারক পড়ে গেছে। আল্লাহু আকবার। শুনুন, সরকারকে চিনুন, জানুন। একটু স্বাভাবিক মাটি জেসেম মোবারকের সাথে লেগে গেছে, মুহূর্তের মধ্যে হাদিস থেকে ওলামায়ে কেরামদের ইজমা থেকে দলিল চলে আসছে, ওই মাটির মর্যাদা স্বয়ং আরশে পাক থেকেও বেশি হয়ে গেছে। এটার কারণ কি? কারণ যার ছোঁয়া লেগেছে তিনি তো আরশে পাকের চেয়েও আমার আল্লাহর কাছে দামি, ঠিক কিনা বলেন? তিনি তো কুল কায়নাত থেকে আমার আল্লাহর কাছে দামি, এই জন্য তার ছোঁয়া লেগে গেছে, এই জন্য ওই মাটির মর্যাদাও আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি হয়ে গেছে। আমরা ফিতনা ফাসাদ চাই না, শান্তির সাথে সবাইকে আহ্বান করি, আসুন আহলে সুন্নাতুল জামাতের এই রাস্তা ১৫০০ বছর আগে বানানো হয়েছে, এটা নতুন কোনো রাস্তা না। আপনারা দেখেন কেন আপনারা এই রাস্তা থেকে দূরে আছেন? আপনারা দেখেন এই রাস্তার মধ্যে কারা আছে? আপনারা দেখেন সাহাবায়ে কেরাম এই রাস্তায় ছিলেন, আল্লাহর হাবিব এই জন্য বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা সেই রাস্তা যেই রাস্তায় আমি আছি, আমার সাহাবীরা আছে। এটা সেই রাস্তা যেই রাস্তার খেদমত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়ে করেছেন, এখনো আহলে বাইত করছেন, কিয়ামত পর্যন্ত তারা করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন হাত্তা ইয়ারিদা আলাইয়াল কাউসারা, কিয়ামতের ময়দানে এই কোরআন এবং আমার আহলে বাইত একসাথে হাউজে কাউসারে আমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। এই জন্য তিনি মাহফিলে বলছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে বিশুদ্ধ হাদিস, কোনো সন্দেহ নাই, বিশুদ্ধ হাদিস, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমার উম্মত শুনো, আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি, আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি, আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি। আল্লাহু আকবার বলেন। কেন কেন? কারণ মাত্র কিছুদিন আগে ঘটে গেল, ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহি সুনানে তবরানীর মধ্যে উল্লেখ করেছেন, আরও কত মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে হাদিস আকারে উল্লেখ করেছেন, সরকারে কায়নাত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার
হুজরা শরীফে প্রবেশ করে বললেন, উম্মে সালামা দরজা আটকিয়ে দাও, যেই কেউ আসবে আজকে ঘরে ঢুকতে দিবে না। হজরতে জিবরিল আমিন ওই ঘরের মধ্যে তাশরীফ এনেছেন। সরকারের সাথে কথা হচ্ছে রহমতুল্লিল আলমিনের সাথে কথা হচ্ছে। হঠাৎ করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের চৌকাঠে চলে আসছেন। বলেন, পৃথিবীর সবাইকে বাধা দেওয়া যাবে, কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নানার কাছে যাওয়া থেকে বাধা দেওয়া যাবে? যাবে যাবে যাবে। নানাই তো পারেন নাই নাতির কষ্ট সহ্য করতে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়ানো আছেন, খুতবা দিচ্ছেন, দেখতেছেন দুই নাতি আসছে। ছোট্ট নাতি মসজিদে প্রবেশ করছে, এক কদম দিচ্ছে, আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে, আবার পড়ে যাচ্ছে। আহারে, জান্নাতের যুবকদের সর্দাররা আসছে, বারবার পড়ে যাচ্ছে। আমি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমার নাতিরা আসছে। হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, তারা দুনিয়াতে আমার জান্নাতি ফুল। আমি তাদের শরীর থেকে, তাদের শরীরে যখন আমি নাকটা লাগাই, তাদের শরীর থেকে জান্নাতি খুশবু আমি পাই। রহমাতুল্লিল আলামিন তাড়াতাড়ি মিম্বর শরীফ থেকে নেমে গেলেন, খুতবা বন্ধ করে দিলেন। পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টা দেখাতে পারবেন না। কোনো খতিবের জন্য জায়েজ নাই, কারণ খুতবা এটাও ইবাদত। কোনো খতিবের জন্য জায়েজ নাই খুতবা বন্ধ করে দিয়ে তার নাতিকে, তার পরিবারকে, কাউকে মিম্বর থেকে নিচে নেমে তাকে কোলে করে উপরে নিবে, এটা কোনো খতিব করতে পারবে না। একজন পারছেন, আল্লাহ যাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে তাদের জন্য পারছেন। আল্লাহ যাদেরকে জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছে, তাড়াতাড়ি কোলে উঠিয়েছেন। আল্লাহর হাবিব যার কারণে সতর্ক করে দিচ্ছেন, শোনো, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, 3 বার বলেছেন আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি। শুনেন, এই মাহফিল থেকে আমি আপনাদেরকে হুঁশিয়ার করছি, সাবধান করে দিচ্ছি। আমাদের আশেপাশে দুইটি দল তারা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। 2টি দলের শক্তি প্রচারণা বেড়ে যাচ্ছে। এক দল আহলে বাইত রাসূলের সমালোচনা করছে, তাদেরকে গালিগালাজ করছে। আরেক দল নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে, সোনার বাংলায় এক সময় এগুলো দেখে নাই, আমাদের ছোট্ট বয়সে আমরা শুনি নাই, কিন্তু এখন 2টি দল অনেক বেড়ে যাচ্ছে। নবী মুস্তাফার সাহাবায়ে কেরামদেরকে একদিক থেকে সমালোচনা করছে, গালিগালাজ করছে, আরেক দিক থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতকে গালিগালাজ করছে। আহলে সুন্নাহ ওয়াল জামা কোনো দিকে নাই, না ওই দিকে না এই দিকে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে যারা জামা বাইনা মুহাব্বতি সাহাবাতি ওয়া আহলিল বাইত। আহলে সুন্নাহ ওয়াল জামা হচ্ছে যারা সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসে, আহলে বাইতকেও ভালোবাসে, আহলে বাইতকেও ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসে। ঠিক কিনা বলেন? আমরা যেভাবে নবীর সাহাবীদেরকে সম্মান করে ইজ্জত করি, ভালোবাসি, আমরা আহলে বাইতকে ইজ্জত করি, ভালোবাসি। ঠিক কিনা বলেন? এটা আমাদের আকীদা। আরেকটি বিষয় ক্লিয়ার করে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল থেকে এই আকীদাগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার, যেন বিভ্রান্তির মধ্যে আপনারা না পড়েন। খোলাফায়ে রাশিদিনদেরকে আমার আল্লাহ যেভাবে সেট করে দিয়েছেন, নবী মুস্তাফা যেভাবে সেট করে দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যেই তারতিবে আছে তাদের মর্যাদাগত তারতিবও সেটা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে লিখিত কিতাব, এখন থেকে 1100 বছর আগে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই, যাকে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই বলা হয়, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে বাংলাদেশের প্রত্যেকটি আলিয়া মাদ্রাসায় এই কিতাব পড়ানো হয়। কিতাবটির নাম হচ্ছে আকিদাতুত তহাবি। ফাজিলে পড়ানো হয় এই কিতাবটি। আপনারা পড়ানো হয় কিনা বলেন? আলিয়া মাদ্রাসায় কিতাবটি পড়ানো হয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত ইমাম, যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হতো, বিশ্ববিখ্যাত ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাইহি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা বলার বাহিরে। এখানে তিনি খোলাফায়ে রাশিদিনদের অবস্থা এইভাবে বলছেন, দেখেন, অনুহিব্বু আসহাবান নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা তাম পৃথিবীর। এই কিতাবটি এমন একটা কিতাব, এই কিতাবকে আহলে হাদিসরাও মানে, সালাফিরাও মানে, ওয়াহাবিরাও মানে, কওমি উলামায়ে কেরামরাও মানে, জামাতে ইসলামের উলামায়ে কেরামরাও মানে,
সারা পৃথিবীতে এমন কোনো ওলামা নাই, স্কলার নাই যারা এই কিতাবকে মানে না। 1100 বছর আগের বহু প্রাচীন কিতাব আল আজহার ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সারা পৃথিবীর বড় বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এই ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, ইসলামী শিক্ষা যেখানে রয়েছে, কলেজ বলতে ইসলামী কলেজ যেগুলো, সেই জায়গায় এই কিতাবটা পড়ানো হয়, যেভাবে আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। আকিদাতুত তাহাবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কিতাব আকিদার। অনুহিব্বু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা হচ্ছে আমরা আল্লাহর হাবিবের সাহাবা ইকরামদেরকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এটা আমাদের আকিদা 1500 বছর ধরে সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদা। তারপরে তিনি বলেছেন ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম, আমরা কারো ভালোবাসায় বাড়াবাড়ি করি না, আমরা কারো ভালোবাসায় বাড়াবাড়ি করি না। ওয়ালা নাতাবাররু মিন আহাদিম মিনহুম ওয়া নাবগাদু মান ইয়াবগাদুহুম, আমরা এই স্পষ্ট করে বলে দিতে চাই সাহাবা ইকরামদেরকে যারা ঘৃণা করবে আমরাও তাদেরকে ঘৃণা করি। ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমার বক্তৃতা না, এটা আমার আলোচনা না। 1100 বছর আগে এই কিতাব লেখা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে অনেক প্রাচীন কিতাব। সেই কিতাবে যেভাবে আসছে আমি শুধু অনুবাদক, আমি ক্যাম্বাসার, আমি অনুবাদ করছি। ওয়ানাবগাদু মান ইয়াবগাদুহুম, শোনো, সাহাবা ইকরামদেরকে যারা ঘৃণা করবে, অপছন্দ করবে, সাহাবা ইকরামদেরকে যারা সমালোচনা করবে, আমাদের দেশে একদল হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেছেন না না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ কোনো সাহাবীর সমালোচনা করা, ইয়াজিদ যেটা করেছে এটার দায় কেন তার বাবা নিবে? ছেলের দায়, ছেলের পাপ ছেলের কাছে, এটার দায় কখনো বাবা। ইয়াজিদের কারণে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআনে কারীমের লেখক যারা ছিল তাদের মধ্যে একজন ছিলেন হযরতে সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ বলেন। তিনি কোরআন লিখেছেন, তিনি কাতেবে ওহী ছিলেন, সুতরাং সমালোচনা করা যাবে না। আল্লাহর হাবিব ওনার জন্য দোয়া করেছেন। একজন সাহাবী ছিলেন তিনি। সকল সাহাবীর ক্ষেত্রে বলেছেন ওয়ানাবগাদু মান ইয়াবগাদুহুম, শোনো, আল্লাহর হাবিবের একজন সাহাবীকেও যদি কেউ ঘৃণা করে আমরা টোটাল আহলে সুন্নাত ওয়াল জামাত তাদেরকে ঘৃণা করি। এটা আমাদের অবস্থান সব সময়। ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وحبيبنا وطبيب قلوبنا ومولانا وملجانا محمد صلى الله تعالى عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه
مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد اللهم مولانا محمد وعلى آله مولانا وأكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحترم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم وعلى نبيك خير الخلق كلهم وعلى رسولك خير الخلق كلهم وبعد المدني সুন্নিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে মহাপবিত্র ঈদ মিলাদুন নবী মহব্বতের আওয়াজে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনকে কেন্দ্র করে এবছরের 11তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আজকের মাহফিলের সম্মানিত সদরে জলসা ওয়াজিবুল ইহতেরাম দুল মজদি ওয়াল ইহতেশাম যার নামকে অ্যাড করে দিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে যেই মাদ্রাসার ছাত্রদের আজকে পাগড়ি প্রদান করা হবে আওলাদে রসুল হযরতুল আল্লাম শেখ আল্লামা আবেদ শাহ মুজদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সাহেবজাদা আপনাদের আমাদের সকলের কাছে অত্যন্ত সুপরিচিত চাঁদপুরের হাজীগঞ্জে অবস্থিত ইমামে রব্বানী দরবার শরীফের সম্মানিত সজ্জাদানশীন পীর তরিকত रहनुमाए शरीयत हादी दीन व मिल्लत अल्लामा सैयद मोहम्मद बहादुर शाह मुजद्दिदी मुद्दसिल्लाहुल आली আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত যিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা উপহার দিয়েছেন গাউসিয়া সুবহানী আলিম মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল ইমাম রব্বানী দরবার শরীফের সম্মানিত খতিব মুকাররম
মুফতি মোহাম্মদ আবুল হাসেম মিয়াজি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, আমন্ত্রিত হয়েছেন অসংখ্য অগণিত ওলামায়ে কেরাম, যাদের মধ্যে পোস্টারে দেখা যাচ্ছে পাস্তবী আহমদিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় আল্লামা নেয়ামতুল্লাহ আজহারি সাহেব হাফিজাহুল্লাহ। আপনারা সকলেই অথবা অনেকেই ওনার আব্বা হুজুরের কথা শুনেছেন যে নেয়ামতুল্লাহ হুজুর, ওনার আব্বা হুজুর হচ্ছেন আলাউদ্দিন আজহারি হুজুর রহমতুল্লাহ আলাই। আজহার থেকে আমাদের সাথে সম্পর্ক আছে, ওনারা আমাদেরকে দোয়া করেছেন, এখনও করছেন। আমরা হচ্ছি ওনাদের অনুজ, ওনারা আমাদের অগ্রজ। তিনি তৎকালীন সময়ে যখন আল আজহার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, আজহার থেকে যখন ওনাকে দেশে পাঠানো হয় তখন বলা হচ্ছিল যে বাংলাদেশে এলেমের একটি জাহাজ পাঠানো হচ্ছে। দুঃখজনক বিষয়, আমরা ওনাকে মানুষের সামনে তুলে ধরতে পারি নাই। ওনার জ্ঞান থেকে আমরা উপকারিতা লাভ করতে পারি নাই যতটুকু পারা দরকার ছিল। এটা আমাদের ব্যর্থতা। যদিও ওনার বেয়াই যিনি ইমামে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ মুনাদির আজম হজরতুল হাজ আল্লামা হাফেজ AKM আব্দুল জলিল হুজুর রহমতুল্লাহ আলাই, ওনাকে যদিও সকলেই চিনেন, উনিও আহলে সুন্নাতুল জামাতের অনেক বড় একজন মুনাজির ছিলেন, অনেক বড় একজন আলেম ছিলেন। যারা চিনেছেন, যারা দেখেছেন তারা বুঝেন। আমরা আজকের এই মাহফিল থেকে দোয়া করব এই মহান হাস্তি আহলে সুন্নাতুল জামাতের খেদমত করে যারা মাজারে পাকে আরাম করছেন, আহলে সুন্নাতুল জামাতের খেদমত উপহার দিয়ে আমাদেরকে সুন্নিয়াত শিখিয়ে যারা চলে গেছেন, আল্লাহ যেন ওনাদেরকে জান্নাতে উঁচু মাকাম দান করেন, আল্লাহুম্মা আমিন। যার নামের এই মাদ্রাসা আওলাদের রসুল আবেদ শাহ আল মুজাদ্দিদি আল মাদানী রহমতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ফায়েজ বরকত যেন আল্লাহ আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে আরও অনেকেই আমন্ত্রিত হয়েছেন। আমার ডানে বামে অনেক ওলামায়ে কেরাম চেয়ারে বসা আছেন। আপনারা আমার চেয়ে ওনাদেরকে ভালো করে চিনেন। বিশেষ করে আপনাদের এলাকার একজন সন্তান আলেমে দ্বীন, আমরা যাকে আমাদের প্রতিষ্ঠানে নানা হুজুর বলে থাকি, মাওলানা আবুল হোসেন সাহেব, আপনারা দেখতে পাচ্ছেন উনি আছেন মাহফিলের ব্যাপারে আমার সাথে সে 1 বছর আগে যোগাযোগ করেছেন। অত্যন্ত জ্ঞানী গুণী যারা এই মাহফিলে ফ্যান্ডেলে উপস্থিত আছেন, স্টেজে উপস্থিত আছেন, সকলকে ওলামায়ে কেরাম সহ সবাইকে তাদের সম্মানিত আসনে মর্যাদার জায়গায় রেখে আমার মাথার উপরে আসন দিয়ে আপনারা যারা মাহফিলের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, আপনারা মাটির উপরে বসে আছেন, আমাদেরকে চেয়ারে বসিয়ে যারা আমাদের আলোচনা দূর থেকে শুনছেন, রহিমানি ও রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে বিশেষ একটা বিষয় শেয়ার করতে চাই, সেটা হচ্ছে জুমাদা আল উলা, আরবি প্রথম মাস হচ্ছে মুহররম, চলে গেছে। আমরা আপনারা সবাই আশুরা উদযাপন করেছি, আহলে বাইত আতহারের আলোচনা করেছি, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের আলোচনা আমরা করেছি, মাহফিল করেছি, আপনারা করেছেন, আমরা করেছি। মুহররমের পরে সফর মাস চলে গেছে, যেই সফর মাসে আখেরি সাহার সম্বা সহ বিভিন্ন অনুষ্ঠান আমরা উদযাপন করেছি। তারপর মোমেনদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস, হৃদয়ের মাস, ভালোবাসার মাস, সবচেয়ে প্রিয় মাস সকলের কাছে,
মাহে রবিউল আউয়াল আগমন করেছি। আমরা সবাই মিলে, সারা পৃথিবী মিলে আমরা মহান আকারে শান এবং জৌলসের সাথে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল আমরা করেছি। রবিউল সানি মাস চলে আসছে। গৌসে সমদানি, পীর এল আসানি, পীর মীর শেখ সগীদি সুলতানুল আউলিয়া মহিউদ্দিন শাহানশাহ বাগদাদ আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি ওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফাতে এজদাও মাহফিল আমরা করেছি। তারপর চলে আসলো পঞ্চম মাস, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদাল উলা, এই মাসটি চলছে। আশিকে রাসূলরা ভুলে নাই, যদিও নবী পাকের দুনিয়াতে তাশরীফ হয়েছে রবিউল আউয়াল মাসে, তারপরেও আশিকে রাসূলরা জুমাদাল উলা 2 মাস পরেও মিলাদুন নবীর মাহফিল বানাচ্ছেন। আল্লাহু আকবার বলেন। এটা প্রমাণ করছেন এলাকাবাসী, আপনারা, মাদ্রাসার পরিচালনা কমিটি যারা আছেন, উলামায়ে কিরাম, যে আমরা সরকারে কায়নাত, ফখরে মওজুদাত, সয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, ইমামুল মুত্তাকিন, রহমতুল্লাহ লিল আলামিন, সয়্যিদুনা ওয়া নবিয়ুনা ওয়া হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা মিলাদ মাহফিল আমরা শুধু 1 মাসে করি না, বরং আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা যাদের অন্তরের মধ্যে রয়েছে, তারা সরকারের মাহফিল সারা বছর করে, প্রত্যেকটি মুহূর্তে করে, বরং তাদের অঙ্গীকার যতক্ষণ পর্যন্ত শ্বাস প্রশ্বাস থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত আশিকে রাসূলরা সরকারের মাহফিল করে যাবে। ঠিক কিনা বলেন? এটা আমাদের অঙ্গীকার। এটা মৌখিক অঙ্গীকার না, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে, আমাদের শরীরের সব জায়গায় মিশে গেছে। শত ঝড় তুফান আসে, বাধা আসে, স্লোগান আসে, উপর থেকে গরম পানি নিক্ষেপ করা হয়, আবার লাঠিচোটার মিছিল নিয়ে রাস্তায় বের হওয়া হয়, হাজারভাবে সোশ্যাল মিডিয়াতে। এ ধরনের মাহফিল করা যাবে না। যারা করবে তারাও জাহান্নামী, যারা যাবে তারাও জাহান্নামী। যেই তাবাররুক খাওয়া হবে সেই তাবাররুকও জাহান্নামের। হাজার প্রচার সব চলছে, কিন্তু আমরা দেখছি যতই নিষেধ করা হচ্ছে ততই মাহফিল বেড়ে যাচ্ছে। ঠিক কিনা বলে? যতই অপচেষ্টা চালানো হচ্ছে সরকারের আলোচনা জমিন থেকে মিটিয়ে দেওয়ার, ততই মানুষগুলো কোরআনে কারিমকে হাতে নিয়ে বিশ্বের দরবারে তেলাওয়াত করছে। তোমরা কি ভুলে গেছো আমার আল্লাহ কোরআনে কারিমের 30তম পারায় একটি সূরা নাজিল করেছেন। সূরাটির নাম দিয়েছেন আলাম নাশরাহ, এবং সেই সূরার মধ্যে তিনি তেলাওয়াত করেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। যতবার বন্ধ করে দেওয়ার পায়তারা চলছে, কখনো গভর্নমেন্টকে কাজে লাগিয়ে মিলাদুন নবীর নাম বাদ দিয়ে সিরাতুন নবীর নাম যোগ করে, কখনো এলাকার লিডারদেরকে কাজে লাগিয়ে, কখনো প্রিন্ট মিডিয়াতে, কখনো সোশ্যাল মিডিয়াতে, কখনো ওয়াজ মাহফিলে, কখনো মসজিদের মিম্বর থেকে, কখনো সেমিনার সিম্পোজিয়াম করে যতই নিষেধ করা হচ্ছে, আশিকে রাসূলরা ততই কোরআনে কারীমের আয়াত ওয়া রাফা'না লাকা যিকরাক তেলাওয়াত করে তারা প্রমাণ করে দিচ্ছে, যতই সরকারের আলোচনাকে বন্ধ করার পায়তারা করা হবে, ততই আমার আল্লাহর আয়াত তেলাওয়াত হবে। তোমরা বন্ধ করো। আল্লাহ বলছেন
থাকবো, ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের চিন্তার কোনো কারণ নাই, কি বলেন? চিন্তার কোনো কারণ আছে? কারণ নেই। কেন কারণ নাই? আমরা হাবিবকে ভালোবাসি, আমার আল্লাহ হাবিবকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেই পথে আমরাও সেই পথে। একটু হাত তুলে দেখেন তো, ঠিক কিনা? হাত নামান। আল্লাহ যেই পথে আমরাও সেই পথে। হাবিবের পথকে সারা পৃথিবীর মধ্যে তুলে ধরার জন্য, শক্তভাবে ধরার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সব সদস্য সহ একমাত্র বাকি ছিল হজরতে ইমাম জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরিবারের সদস্যরা সহ শাহাদাত বরণ করেছেন, তাও যেন শানে রিসালাত একটা মুহূর্তের জন্য ইয়াজিদের কাছে বিক্রি হয়ে না যায়, ঠিক কিনা বলেন? 61 হিজরিতে সেই কুফার কারবালাতে, ইরাকের কারবালায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে শির দিয়েছেন, মাথা মোবারক দিয়েছেন, পরিবারের সবাই দিয়েছেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার সাথে আশেকরা দিয়েছেন, কিন্তু তারপরেও ইয়াজিদ বাহিনীর কাছে শানে রিসালাতকে বিক্রি করে দেন নাই, ঠিক কিনা বলেন? যদি বিক্রি করে দিত তাহলে ইসলাম আজকে আর বেঁকে থাকতো না। এই জন্য বলা হয় হার কারবালা কি বাত ইসলাম জিন্দা। প্রত্যেকটি বছরের কারবালা স্মরণ করে দেয় শানে রিসালাত, শানে বেলাত, শানে আহলে বাইত থেমে থাকবে না। শত্রুতামি যত করার করতে থাকো, কোনো কাজে আসবে না। ইমাম হুসাইন থেমে থাকে নাই, কারবালার ময়দানে রক্ত দিয়েছে, কিয়ামত পর্যন্ত ইমাম হুসাইনি কাফেলা দাঁড়িয়ে আছে, রক্ত দেওয়ার জন্য প্রস্তুত। তারপরেও শানে রিসালাতের পতাকাকে জমিনে পড়তে দিবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, তৌফিক কামনা করছি আমরা যেন ভেদাভেদ ভুলে যাই। আল্লাহুম্মা আমিন বলেন। যারা আজকের নামটি, আজকের মাহফিলের টাইটেল ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা পছন্দ করেন এবং যারা পছন্দ করেন না, আল্লাহ যেন সবাইকে এক কাতারে আসার তৌফিক দান করবেন। আল্লাহুম্মা আমিন। আমরা চাই কিয়ামতের ময়দানে শুধু আমরা না, শুধু আমরাই সরকারে কায়নাতের দস্ত মোবারকে হাউজে কাউসারের পানি পান করব, আমরা এটা চাই না। আমরা চাই সবাই মিলে যারা এই মাহফিলের বিরোধিতা করছে, আল্লাহ তাদেরকেও এই মাহফিলের পক্ষে নিয়ে আসুক, তাদেরকেও আল্লাহ হেদায়েত দান করুক। আল্লাহর হাবিবের সব উম্মত মিলে, আমরা সবাই মিলে একসাথে যেন সরকারে কায়নাতের দস্ত মোবারকে হাউজে কাউসারের পানি পান করে সরকারে কায়নাতের পিছনে পিছনে আমরা সবাই যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ যেন কবুল করেন। আল্লাহুম্মা আমিন। শোনেন, আমার একজন ভাই যদি সঠিক পথে আসে তাহলে কি আমাদের কোনো লস আছে? সাইয়্যিদুনা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর হাবিব ওনাকে বলেছেন, ইয়া আলী লা ইয়াহদিয়াকাল্লাহু বিকা রাজুলান খায়রুম মিন হুমুরিন নাআমি। হে আলী শোনো, আল্লাহ পাক জাল্লা জালালুহু যদি তোমার মাধ্যমে একজন মানুষকে হেদায়েতের নূর দিয়ে দেয়, তোমার মাধ্যমে যদি একজন মানুষের সিনার মধ্যে হেদায়েতের আলো চলে আসে, এশকে মুস্তাফা জেগে যায়, তোমার মাধ্যমে যদি একজন মানুষ সঠিক পথ চিনে, তাহলে পুরা পৃথিবী পেলে তোমার কাছে যত মূল্য হতো, যত সওয়াব তুমি পেতে, তার চেয়ে বেশি সওয়াব একজন মানুষকে হেদায়েতের পথে আনার কারণে আল্লাহ তোমার আমলনামার মধ্যে দিয়ে দিবে। সুবহানাল্লাহ বিহামদিহি। আমরা চাই সবাই আসুক, সবাই মিলে একসাথে আল্লাহর হাবিবের
কদম মুবারকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইয়া নবী সালামু আলাইকা পড়ি, ঠিক কি না বলেন? আমরা আহ্বান করছি, শোন, আপনারা যেই সকল বিষয়গুলোর বিরোধিতা করছেন সেই সকল বিষয়গুলোতে আপনাদের ওলামায়ে কেরাম, আপনাদের পূর্বপুরুষ কিতাব লিখে গেছেন। সব দলের মানুষগুলো, আমি সবাইকে সব মাহফিলে ভাই বলে সম্বোধন করি এবং আমি সবাইকে বলে থাকি, শুনুন, যেমন ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি রাহমাতুল্লিল আলামিনের শানের মাহফিল, এই শিরোনামের মাহফিল নিয়ে আমাদের দেশে অনেক বড় ঝগড়া আছে। কি বলেন, ঝগড়া আছে কি নাই? কিন্তু বলেন, আল্লাহর হাবিবকে নিয়ে কি কোনো ঝগড়া থাকার বিষয়? তিনি কি ঝগড়ার বিষয়? তিনি তো ঝগড়ার বিষয় না, তিনি তো নাজাত, তিনি তো শফিউল মুজনিবিন, তিনি তো সবাইকে শাফাত করে জান্নাতে নেবেন, ঠিক কিনা বলেন? যদি শাফাতের উপযুক্ত হয়, যদি শাফাতের উপযুক্ত হয়। আমি সব জায়গায় বলে থাকি আমার ভাইদেরকে, আপনাদেরকে বলছি, আপনারা যদি আহলে হাদিস হয়ে থাকেন, আপনারা যদি লামাযহাবী হয়ে থাকেন, তাহলে আমি আপনাদেরকে নিয়ে যাব এখন থেকে 700 বছর পূর্বে আপনারা যাকে ইমাম হিসাবে মানেন, শেখ ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়া, ওনাকে লামাযহাবী, সালাফি, ওয়াহাবিজমের যারা রয়েছেন তারা নির্দ্বিধায় তাকে গ্রহণ করে। আমি বলে থাকি, আমাদের উলামায়ে কেরাম বলে থাকে, দেখেন, ইবনে তাইমিয়া ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিলকে, শানে রিসালাতের মাহফিলকে তার প্রসিদ্ধ 2টি কিতাবের মধ্যে সওয়াবের কাজ, মুহাব্বতের কাজ বলে ঘোষণা করেছেন। আলহামদুলিল্লাহ বলেন। একটি কিতাব হচ্ছে এত বড় বড় ভলিউমে 30 খণ্ডে লেখা, কিতাবটির নাম হচ্ছে মাজমুউল ফাতাওয়া। মাজমুউল ফাতাওয়া এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। আরেকটি কিতাব 1 ভলিউমের, কোথাও 2 ভলিউমে ছাপানো হয় বা কম বেশি, কিতাবের নাম হচ্ছে ইকতিদাউস সিরাত আল মুস্তাকিম। এই কিতাবের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন, যারা মুহাব্বাতান লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসায় সরকারের মাহফিল বানায়, আয়োজন করে, যেমনটা আপনারা করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, তাদের ভাষায় দেখেন, তাদের কথায় আপনাদের পক্ষে কি বলছে তাদের শেখ ইমাম? বলছে আজরুন আযীম। মুহাব্বত, আল্লাহর হাবিবের প্রেম ভালোবাসা নিয়ে কেউ যদি এই সকল মাহফিলগুলো বানায়, সরকারের মাহফিল বানায়, আল্লাহ তাদেরকে অপুরন্ত নেয়ামত দিবেন, অসীম সওয়াব তাদের আমলনামার মধ্যে আমার আল্লাহ অ্যাড করে দিবেন। আল্লাহু আকবার বলেন। কে বলছে? আমাদের কোনো পন্থী আলেম না। আমার আহলে হাদিস ভাই যারা আছেন, সালাফি ভাই যারা আছেন, লামাযহাবী ভাই যারা আছেন, ওয়াহাবিজম যারা দাবি করেন, তাদের একজন শিক্ষাগুরু 700 বছর আগের তাদের একজন ইমাম ইবনে তাইমিয়া বলেছেন। কিতাবের রেফারেন্স তো আমি দিয়েছি, ওলামায়ে কেরাম দরকার হলে মিলিয়ে নিতে পারেন। আমি আমাদের দেশে ইসলামের নামে বিভিন্ন দল রয়েছে। আমি জামাত ইসলাম, ছাত্র শিবির ভাইদেরকে বিভিন্ন মাহফিলে বলে থাকি, দেখেন, আপনাদের সাথেও আমাদের সাথে মিলাদুন্নবী নিয়ে বিরোধ নাই, যদিও এখন দেখা যাচ্ছে বিরোধিতা। এটার কারণ কি জানেন? কারণ জামাতে ইসলাম নামে বা ইসলামী সংগঠন, এই নামে যতগুলো সংগঠন রয়েছে বিভিন্ন জায়গায়, সবটার মূল রয়েছে, এটা মূল ছিল মিশরে, এটার নাম ছিল ইখওয়ানুল মুসলিমিন, যেটাকে ইংরেজিতে বলা হয় ব্রাদারহুড। ইখওয়ানুল মুসলিমিন যিনি প্রতিষ্ঠা করেছেন, ওনার নাম হচ্ছে শেখ হাসান বান্না। হাসান বান্না তিনি একজন তরিকার শেখ ছিলেন, আলহামদুলিল্লাহ বলেন। সুতরাং আপনারা কি তরিকার বিরোধিতা করতে পারবেন? বলুন, পারবেন? পারবেন? শেখ হাসান বান্না শাহজুলিয়া তরিকা, মিশর সহ সারা পৃথিবীর মধ্যে অনেক বড় একটি তরিকতের দরবার। ইমাম আবুল হাসান শাযলি রহমতুল্লাহ আলাইহি ওই তরিকতের দরবার প্রতিষ্ঠা করেছেন। এখন থেকে প্রায় 800 বছর পূর্বের এই তরিকা, 800-900 বছর পূর্বের মিশরে একেবারে এক প্রান্তে সুদান, মিশর এবং সুদান ঘিরে বর্ডারে ইমাম আবুল হাসান শাযলি রহমতুল্লাহ আলাইহির মাজারে পাক রয়েছে। এত বড় মাপের ওলি ছিলেন তিনি, যেটা কল্পনাও করা যায় না। উনি যখন রওজা আথার জিয়ারতে যাচ্ছেন, আবুল হাসান শাযলি রহমতুল্লাহ আলাইহি রওজা আথার জিয়ারতে গিয়েছেন, উমরা করেছেন, শেষ করে যখন আসবেন, শেষবারের মতো রওজা আথারে যখন সালাম দিচ্ছেন সরকার কায়নাতকে, আবুল হাসান শাযলি রহমতুল্লাহ আলাইহি তিনি রহমতুল্লিল আলমিনের দরবারে দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো শাযলিয়া তরিকা নিয়ে
আমি সুদানে যাব, মিশরে যাব, আমি তো আমার এলাকায় চলে যাব, তো আপনার আশিকরা আমার হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা তো আমাকে জিজ্ঞেস করবে, সরকারের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরত আসে না, ঠিক কিনা বলেন? খালি হাতে ফেরত আসে? আহলে সুন্নাতুল জামাতের আকীদা। যাই হোক, সেটা অন্য বিষয়। তো সরকারের দরবার থেকে কেউ খালি হাতে ফেরত আসে না। হে ইমাম আবুল হাসান শাহজুলি, আপনি আমাদের জন্য কি নিয়ে আসছেন? সরকারের দরবার থেকে রওজা আতহার থেকে আওয়াজ চলে আসছে, আল্লাহু আকবার বলেন। তখন থেকে 600 বছর পূর্বে সরকার রওজা আতহারের মধ্যে আরাম করার জন্য শুয়ে গেছেন। রওজা আতহার থেকে সরকারে কায়নাত আওয়াজ করছেন, ফাইন সুইলতা বিমা রাজাতা ফাকুর রাজানা বিকুল্লি খাইরিন। হে আবুল হাসান শাহজুলি, শোনো, এলাকায় যাওয়ার পরে, দেশে যাওয়ার পরে মানুষগুলো যদি তোমাকে জিজ্ঞেস করে রহমতুল্লিল আলামিনের দরবার থেকে, কদম মোবারক থেকে কি নিয়ে আসলে, তুমি আমার পক্ষ থেকে তাদেরকে বলে দিবে, আমি নবী, পৃথিবীর যত কল্যাণ আছে সব কল্যাণ তোমার ভক্তদেরকে আমি দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। তুমি বলবে নবীর দরবার থেকে সব নেয়ামত নিয়ে আসছি। ফাইন সুইলতা বিমা রাজাতা ফাকুর রাজানা বিকুল্লি খাইরিন। তোমাকে যদি প্রশ্ন করা হয় রহমতুল্লিল আলমিনের দরবার থেকে কি নিয়ে আসলে, তুমি বলবে রহমতুল্লিল আলমিনের দরবার থেকে সব খাইরিয়ত নিয়ে আসছে। শাহজুলিয়া তরিকা অনেক বড় তরিকা। শাহজুলিয়া তরিকার খলিফা যিনি ছিলেন তিনি হচ্ছেন ইমাম আবুল আব্বাস আল মুরসি রহমতুল্লাহ আলাইহি। আপনারা জানি না মিশরে গিয়েছেন কিনা, কেউ আছেন কিনা এখানে? যদি না যান অথবা যদি কখনো যাওয়ার সুযোগ হয়, মিশর একটা হচ্ছে নীল নদ, আরেকটা হচ্ছে ভূমধ্য সাগর। ভূমধ্য সাগর ঘিরে মিশরের বড় একটা শহর, যেটা আলেকজান্ডার দ্য গ্রেট। এটা যারা জেনারেল শিক্ষা নিয়ে পড়াশোনা করে তারা জানতে পারে, ওলামায়ে কেরামরা জানবেন। তো আলেকজান্ডার দ্য গ্রেট তিনি এই শহরটা নির্মাণ করেছেন ভূমধ্য শহরের পাশে, ভূমধ্য সাগরের পাশে। তো ভূমধ্য সাগরের পাশেই, ভূমধ্য সাগরের পাশেই হচ্ছে ইমাম আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, এবং ওনার পাশেই হচ্ছে ওনার খলিফা শরফুদ্দিন বসরি রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ, যার কাসিদে বুরদা আমরা পড়ে থাকি, সবাই পড়ে থাকি। তো আবুল হাসান শাহজুলি রহমতুল্লাহ আলাইহির খলিফা ইমাম আবুল আব্বাস মুরসি রহমতুল্লাহ আলাইহি তিনি সবসময় বলতেন, লাউ হুজিবা আন্নি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরফাতা আইনিন মা আদাতু নাফসি মিনাল মুসলিমিন। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি তানবীরুল হালাক ফি ইমকানি রুইয়াতিন নবী ওয়াল মালাক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। তিনি সবসময় বলতেন, শোনো, একটা মুহূর্ত যদি সরকার আমার চোখের সামনে থেকে চলে যায়, একটা মুহূর্তের জন্য যদি রহমাতুল্লিল আলামিনকে আমি না দেখি, আমার চোখের সামনে যদি একটা মুহূর্তের জন্য আল্লাহর হাবিবকে না দেখি, তাহলে আমি নিজেকে, আমি আবুল আব্বাস মুরসি নিজেকে মুসলমান বলে দাবি করতে পারি না। সুবহানাল্লাহ। এটা দাবি করেছেন আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার 600 বছর পরে। চিন্তা করছেন, আল্লাহর হাবিব দুনিয়া থেকে পর্দা করার 600 বছর পরে তিনি দাবি করলেন, একটা মুহূর্তের জন্য যদি আল্লাহর হাবিব আমার চোখের সামনে থেকে সরে যায়, আমি আবুল আব্বাস মুরসি নিজেকে মুমিন বলে, মুসলমান বলে দাবি করতে পারি না। আল্লাহু আকবার। কত বড় ইমাম ছিলেন! সেই শাহজুলিয়া তরিকার হাসান বান্না শেখ ছিলেন, এবং হাসান বান্নার তার লিখিত ওজিফার কিতাব এখনো সুদানের বিভিন্ন জায়গায় পড়া হয়। তো হাসান বান্নার এই কথাগুলো আমি এই জন্য বললাম যে হাসান বান্নার অনুসারী আমার যে ভাইরা রয়েছেন দাবি করে যে হাসান বান্নার অনেকগুলো দিক অনেক সুন্দর। তিনি রসাইল, মিশরে আমরা দেখেছি রসাইল ও হাসান বান্নার বিভিন্ন কিতাব ছাপানো হয়েছে, একসাথে তার কিতাবগুলোকে এইরকম ভলিউমে ছাপানো হয়েছে। সেই রসাইল হাসান বান্নার মধ্যে হাসান বান্না মিলাদ মাহফিলের আলোচনা করেছেন, স্পষ্ট বলে দিয়েছেন, আইয়ু বিদআতিন ফি হাদা। দেখো, শানের রিসালাতের মাহফিল করলে, নবীর শানের মাহফিল করলে, ঈদে মিলাদুন নবীর মাহফিল করলে এখানে কোন বেদাত থাকতে পারে? আমি হাসান বান্না তো এখানে কোনো বেদাত দেখি না। আল্লাহু আকবার। তাহলে বলুন, হাসান বান্না একটা দলের লিডার। আজকে সেই দল যদি হাসান বান্না যিনি মূল জায়গায় রয়েছেন তার কথা মেনে চলে, তার ফতোয়া এখন পর্যন্ত কিতাবের মধ্যে রয়ে গেছে, সেই ফতোয়া যদি মেনে চলে, তাহলে কি মিলাদুন নবীর মাসালায় আমাদের সাথে কোনো বিরোধ থাকতে পারে? আরেকজন বড় শেখ ডক্টর ইউসুফ আল কারাদাবি, আমি যাদের কথা বললাম আমার ভাইরা তাকে চিনেন ভালো করেই, কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। ইউসুফ আল কারাদাবি, তিনি, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে ওনার বিভিন্ন লেখনীর মধ্যে
ওনার বিভিন্ন আলোচনায় ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, বিশেষ করে ওনার একটা আলোচনার ছিল মাইদাতুর রহমান, অত বিভিন্ন নামের বিভিন্ন আলোচনা। তখনও তিনি বলেছেন মিলাদুন্নবীর মাহফিলের মধ্যে যদি আল্লাহর হাবিবের আলোচনা করার সুযোগ থাকে, সুযোগ হয়ে যায়, তাহলে আইয়ু বেদাতিন ফি হাদিহি, উম্মত আমাকে বলো এখানে কোন বেদাত থাকতে পারে। আমি ইউসুফ কারজাবি মিলাদুন্নবীর মাহফিলে তো জীবনে কোনোদিন কোনো বেদাত খুঁজে পাই নাই। এই কথাগুলো জামাত ইসলাম এবং ছাত্র শিবিরের ভাইদের যারা বিশ্বব্যাপী আন্তর্জাতিক লিডার ছিলেন তাদের কিতাবে লিখিত, এখন পর্যন্ত সাক্ষাৎকার কিতাবে লিখিত রয়েছে। তারপরে বাকি আছে কওমি জগতের ওলামায়ে কেরাম, সবার কথা বললাম, আহলে হাদিস সালাফিল মাযহাবিদের কিতাব থেকে বললাম, জামাত ইসলাম ছাত্র শিবিরের ভাইদের যারা লিডার ছিলেন তাদের কিতাব থেকে বললাম। এখন বাকি আছে আমাদের বাংলাদেশে কওমি ওলামায়ে কেরাম, যাদের মূলে রয়েছে দারুল উলুম দেওবন্দ। দেখেন, আমরা হাজার দলিল দিতে পারবো, কিন্তু আপনারও শোনার সময় নাই, ধৈর্য হবে না, আমিও বলার আগ্রহ হারিয়ে ফেলব। হাজার প্রমাণ রয়েছে ওনাদের ওলামায়ে কেরাম একবার নয়, দুইবার নয়, শত শতবার মিলাদুন্নবীর মাহফিল করেছেন। আল্লাহু আকবার বলেন। শুধু মিলাদুন্নবীর মাহফিল করেন নাই, স্পষ্ট বলে দিয়েছেন मैं क़याम करता हूँ और क़याम में बेहद लुत्फ लज्जत पाता हूँ। কে বলেছেন? একজনের কথা শুধু বলি, টোটাল কওমি জগতের যত ইমাম রয়েছে সকলের একমাত্র পীর ও মুর্শিদ হাজী আমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন। আশরাফ আলী থানভী সাহেবের মাধ্যমে কিতাব লিখিয়েছেন। কিতাবের নাম দিয়েছেন ইমদাদুল মুশতাক, কুল্লিয়াতে ইমদাদিয়া, শামায়েলে ইমদাদিয়া, হক্কে মাসাইল। সব কিতাবগুলো বাংলাদেশের বাজারে এখন পাওয়া যায়। বাংলা বাজার পাওয়া যায় ঢাকাতে, চট্টগ্রাম আন্দরকিল্লাতে পাওয়া যায়। কিতাবগুলো এখনো জীবিত, এখনো মুদ্রণে আছে, মার্কেটে আছে। ওলামায়ে কেরাম দেখলেই, দেখতে চাইলেই পাবেন। স্পষ্ট বলে দিয়েছেন, শোনো আমি তোমাদের পীর, আমি তোমাদের ওস্তাদ, তোমাদেরকে বলে দিচ্ছি মিলাদ শরীফ কিয়াম নিয়ে ঝগড়া করবে না, ফাতিহা উরুস মাহফিল নিয়ে, ইসালে সওয়াব নিয়ে ঝগড়া করবে না, শানের সালাত নিয়ে সাবধান ঝগড়া করবে না। তোমরা কার বিরুদ্ধে ফতোয়া দিচ্ছ? কাদেরকে বেদাতি বলছো? তার আগে তোমাদের শায়েখের দিকে দেখো। আমি নিজেই তো বারবার প্রত্যেক বছর এই মাহফিলগুলো আমার বাড়িতে করি, আমার খানকায় করি, আমার মাদ্রাসায় করি, আমার এলাকায় করি। এই প্রোগ্রামগুলো তো আমি বারবার করি। তোমরা কিয়ামের বিরোধিতা করছো? হ্যাঁ ঠিক আছে, মিলাদ পড়েন, কিয়ামের দরকার নাই, দাঁড়ানোর দরকার নাই। শোনো, এখানেও আমি বলছি চুপ করো, বিরোধিতা করো না, আমার থেকে শুনো কিয়ামের সিক্রেট কি, কিয়ামের মধ্যে আশিকে রাসূলরা কি খুঁজে পায়, আমার থেকে শুনো। তখন তিনি দায়িত্বহীন কণ্ঠে বলে দিয়েছেন, मैं कियाम करता हूँ और कियाम में बेहद लुत्फ लज्जत पाता हूँ। শুনো, আমি কিয়াম করি, বারবার করি, যতবার করি মদিনার কামলেওয়ালার কদম মুবারকের দিকে ধ্যান করে যত করি তত মজা পাই, যত করি তত মজা পাই, যত করি তত মদিনার সুঘ্রাণ, জান্নাতের খুশবু আমি ইমদাদুল্লাহ মুহাজির মক্কির কাছে চলে আসে। আল্লাহু আকবার বলেন। তিনি বলেছেন বেহদ লুৎফ লজ্জত পাতা হো। বেহদ মানে সীমার বাহিরে, সীমা ছাড়া। লুৎফ লজ্জা ভালোবাসা, মজা, আবেগ, অনুভূতি আমি এই মাহফিলের মধ্যে পেয়ে থাকি। আপনারা এই কিতাবটা দেখতে পাচ্ছেন, ওলামায়ে কেরাম কিতাবটা দেখলে চিনবেন। কিতাবটা আরবি ভাষায় প্রণীত কিতাব। আপনাদের কষ্ট হচ্ছে বাবা, আমি কিন্তু দলিল আদিল্লাহ কিতাব ছাড়া আলোচনা করতে পারি না। আমি অন্যান্যদের মতো বিভিন্ন রকমের আলোচনা করার অভ্যস্ত না। আমার আলোচনা আমি যেখানেই যাই কিতাব নিয়ে, দলিল দিয়ে। আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের ময়দান, বড় বড় ওলামায়ে কেরাম চলে গেছে। আলাউদ্দিন আজহারি সাহেব এখন নাই, হাফেজ অধ্যক্ষ এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি নাই। আহলে সুন্নাতের ওলামায়ে, বড় বড় ওলামায়ে কেরাম, মুনাজ্জির আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদের পাশেই
এখানে তো হচ্ছে আপনার কলাখাল গ্রাম, কলাখাল হচ্ছে আমার নানার বাড়ি। এখানে আমার মামারা আছেন, অনেকেই আছেন এখানে। তো ওনারা তারপরে এই পাশেই আপনার গিয়ে বাড়ি করেছেন, কোন কোন জায়গায় জানি, সড্ডা দৌলতপুরে, এখানে গিয়ে বাড়ি করেছে ওনারা। তো আমার নানা আল্লামা মাওলানা সিরাজুল হক রহমতুল্লাহ আলাই, যিনি মুজাফফরগঞ্জ এই যে ফাজিল মাদ্রাসা দেখতেছেন, আল্লামা মাওলানা সিরাজুল হক রহমতুল্লাহ আলাই, তিনি মুজাফফরগঞ্জ ফাজিল মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। উনি এটার প্রিন্সিপাল ছিলেন, প্রথম প্রিন্সিপাল, এবং তিনি প্রতিষ্ঠা করেছেন। ওনার শেয়ালক, তিনি যেই বাড়িতে বিবাহ করেছেন সেই বাড়ি কে না চিনে এই বাংলাদেশে, আপনাদের মাঝে কে না চিনবেন ওনাকে? আল্লামা নোমান ওসমানী রহমতুল্লাহ আলাই, তিনি আমার আম্মার মামা, আমার নানা, এবং ওনার বাবা আল্লামা ওসমান রহমতুল্লাহ আলাই আলোক দিয়ার জয়াগের, ওনাকে কে না চিনে? আজকে আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে কেরাম দুনিয়া থেকে পর্দা করছে, চলে যাচ্ছে সুন্নিয়াতের মাঠে। এখন আর কিতাব নাই বলবো না, কিন্তু কিতাব নিয়ে আলোচনা আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠিক কিনা বলেন? এজন্য আমরা চেষ্টা করি ওনাদের নকশা কদম অনুকরণ করে যেন কিতাব দিয়ে, দলিল দিয়ে আপনাদের অন্তরকে তৃপ্ত করতে পারি। আপনারা বুঝে নেবেন, আমাদের উলামায়ে কেরাম দলিল দেখিয়েছেন, আমাদের দলিল আছে কোরআন সুন্নাতে। আমরা দলিল ছাড়া সুন্নিরা কোনো আমল করে না, ঠিক কিনা বলেন? এই কিতাবটি দেওবন্দ থেকে লেখা। কোন জায়গা থেকে লেখা? দেওবন্দ থেকে লেখা। আগেই বলেছি, যত কওমি মাদ্রাসা রয়েছে সব জায়গার মূল হচ্ছে দারুল উলুম দেওবন্দ। সেই দেওবন্দ মাদ্রাসা তৎকালীন সময়ের উলামায়ে কেরামদের পক্ষ থেকে এই কিতাবটি লিখেছেন খলিল আহমদ সাহারানপুরি। কিতাবটির নাম দিয়েছেন আল মুহান্নাদ আল মুফান্নাদ। মুহাদ্দিস আর শায়খ খলিল আহমদ সাহারানপুরি 1346 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন। প্রশ্ন করা হয়েছে আরব দেশ থেকে অনেকগুলো প্রশ্ন। আপনারা নাকি এটা হারাম বলেন, ওটা বেদাত বলেন, এটা নাজায়েজ বলেন, ওটা করা যাবে না, এই সেই বিভিন্ন কিছু নাকি আপনারা ফতোয়া দিয়ে থাকেন। এই প্রশ্নের মাঝে 21 নম্বর প্রশ্ন ছিল। কত নম্বর? 21 নম্বর প্রশ্ন ছিল। আতাকুলুনা, এই কিতাবের 78 নম্বর পেজে 21 নম্বর প্রশ্ন। আসওয়ালুল ওয়াহিদ ওয়াল 20, 21 নম্বর প্রশ্ন। আতাকুলুনা ইন্না যিকরা বিলাদাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবাহুন শারআন মিনাল বিদআতি সাইয়্যাতিল মুহাররামাতি আম গায়রু যালিক। আপনারা কি বলে থাকেন আল্লাহর হাবিবের মিলাদ শরীফের মাহফিল করা, আল্লাহর হাবিবের মাহফিল করা, এটা শরীয়তে অত্যন্ত নিন্দিত, ঘৃণিত? নাউজুবিল্লাহ বলেন। আমরা আরব দেশ থেকে আপনাদের কাছে জানতে চাই, আপনারা কি এটাকে ঘৃণিত বলেন? আপনারা কি এটাকে বেদাতে সাইয়্যা বলেন? প্রশ্ন করা হয়েছে 100 বছর আগে। এখনো কিন্তু বেদাতে সাইয়্যা হারাম বলার লোকগুলো কিন্তু এখনো আছে, ঠিক কিনা বলেন? চলে যায় নাই। ফতুয়া দেখেন, ফতুয়া কিন্তু ওনাদের মুরব্বীরা দিয়ে গেছেন, আমাদের পক্ষে কত সুন্দর ফতুয়া দিয়েছেন দেখেন। জবাব, মনোযোগের সাথে জবাবটি শুনবেন। দেওবন্দের সকল উলামায়ে কেরামদের পক্ষ থেকে খলিল আহমদ সাহারানপুরি এই কিতাবের 78 নম্বর পেজে আলোচনাটি আছে। 21 নম্বর প্রশ্ন এবং উত্তর তিনি জবাব দিচ্ছেন, হাশা, আমরা কোনো পাপ করলে, কোনো অন্যায় করলে এভাবে বলি না তোবা 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 আস্তাগফিরুল্লাহ, এভাবে আমরা বলি না নাউজুবিল্লাহ। তো বলছে হাশা আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ আইয়াকুল আহাদুম মিনাল মুসলিমিনা ফাদলান আন নাকুলা নাহনু। আমরা দেওবন্দের উলামায়ে কেরাম তো দূরের কথা, পৃথিবীর কোনো মুসলমানের চিন্তার মধ্যে আসতে পারে না, পৃথিবীর কোনো মুসলমান বলতে পারে না। কি বলতে পারে না? ইন্না যিকরা বিলাদাতিহি শরীফা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাল ওয়া যিকরা গুবারি নিআলিহি ওয়া বাউরি হিমালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্তাকবাহুন মিনাল বিদআতি সাইয়্যাতিল মুহাররামাতি। শোনো, আমরা দেওবন্দের উলামায়ে কেরাম তো দূরের কথা, পৃথিবীর কোনো মুসলমান, পৃথিবীর, বুঝতে পারছেন ওনাদের শব্দ, এটা আমি বলছি না, বলছে আইয়াকুল আহাদুম মিনাল মুসলিমিন হাসা। আমরা দেওবন্দের উলামা দূরের কথা, পৃথিবীর কোনো মুসলমান কি বলেছে? মুসলমান বলেছে, কি বলেছে? বলছে আমরা তো দূরের কথা, পৃথিবীর কোনো মুসলমান মিলাদুন নবীর মাহফিলকে বেদাত বলতে পারে না। আর একটু জোরে বলবেন না? কে বলছে? আমরা
না কওমি জগতের যারা শ্রেষ্ঠ জায়গায় আছে তারা? কি বলেছে? আমরা ওলামায়ে কেরামরা তো দূরের কথা, আমরা দেওবন্দের ওলামায়ে কেরাম তো দূরের কথা, পৃথিবীর কোনো মুসলমান, আমি আমার ভাইদেরকে প্রশ্ন করব, তাদের পরিভাষায়, তাদের লেখনীতে আপনারা তো নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, তাই না? অথচ ওনারা তো বলেছেন দেওবন্দের আলেম তো দূরের কথা, পৃথিবীর কোনো মুসলমান মিলাদুন্নবীর মাহফিলকে বেদাত হারাম বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। কি আমাদের কি আর দরকার আছে? এই ফতোয়া যদি আমার ভাইরা মানে, এটা তো এই কিতাব তো এখনও আছে, এটা আমি ছাপাই নাই বাবা, এটা বাংলাদেশের কোনো জায়গা থেকে ছাপানো হয় নাই, এই কিতাবটা ছাপানো হয়েছে আরব বিশ্ব থেকে। আমরা যখন মিশরে ছিলাম, মিশর থেকে কিতাবটা সংগ্রহ করেছি, এটা দেওবন্দে ছাপানো আছে, এটা বিভিন্ন ছাপা, আমার কাছে এই কিতাবটার আরবি ছাপা আছে, তারপরে এটার উর্দু ভার্সন আছে, তর্জমা সহ আছে, বিভিন্ন ভার্সন আমাদের কাছে আছে, এটার বাংলা অনুবাদ সহ বিভিন্ন ভার্সন আছে। তো আমার ভাইরা, কওমি জগতের ওলামায়ে কেরাম এবং অনুসারী ভাইরা, তাবলিগ জামাতের ভাইরা, তারা যদি দেওবন্দের শুধু এই একটা ফতুয়া মানে, তাহলে কি আমাদের সাথে আর কোনো ঝগড়া থাকে? বলুন, ঝগড়া থাকে? তাহলে কি আমরা আজকের এই ফতুয়া শোনার পরে যদি এই এলাকায় যারা রয়েছেন বা যেখানেই যে থাকে, এই ফতুয়া শোনার পরে যদি দেওবন্দের এই ফতুয়া শোনার পরে যদি মাসালাটা মেনে নেয়, যদি মিলাদুন্নবীর পক্ষে চলে আসে, তাহলে আমরা সবাই মিলে কি আগামী বছর জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী করতে পারবো না? পারবো কি পারবো না? আমরা মাহফিল থেকে তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আমার ভাইদেরকেও ঈদে মিলাদুন্নবীর এক একজন আশিক হিসাবে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন সবাই মিলে বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি স্লোগান দিয়ে জশ্নে জুলুসে মিলাদুন্নবী আমরা পালন করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমাদের ভাইদেরকে যেন আল্লাহ মিলাদুন্নবীর কাতারে নিয়ে আসেন, বলুন আল্লাহুম্মা আমিন। তারপরে কি বলছে দেখেন, আরে মিলাদুন্নবীর ফতোয়া জিজ্ঞেস করছেন, আমরা দেওবন্দি ওলামায়ে কেরাম সেটাকে তো বেদাত বলি না, আমরা তো হারাম বলি না, বরং শুনুন, যিকরা গুবারি নেয়ালিহি, আল্লাহর হাবিব যে জুতা মোবারক পরিধান করেছেন, নেয়াল শরীফ জুতা মোবারক, আমরা জুতা মোবারকের ছবি, আল্লাহর হাবিবের নাল শরীফের যে ছবি, এই ছবি আমরা চুমু খাই না, আবার বেজ হিসাবে এখানে লাগাই, পাগড়িতে লাগাই, চোখে লাগাই, মাথার উপরে রাখি, তাহাজ্জুদের সময় মাথার উপরে টুপির নিচে রেখে আল্লাহর দরবারে নাল শরীফের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করি, করি কি করি না? আশরাফ আলী থানভী সাহেব, তৎকালীন সময়ে আশরাফ আলী থানভী সাহেবের যে কিতাবগুলো ছাপানো হতো, খুতবার কিতাব, ওই খুতবার কিতাবের পিছনে আশরাফ আলী থানভী সাহেব নালুল মুস্তাফা সাল্লাল্লাহু তিমসাল আল্লাহর হাবিবের নাল শরীফের নকশা মুবারকের যেই ছবি আছে, এটা দিয়ে কবিতা লিখেছেন, এটার বরকত তিনি উল্লেখ করেছেন। এখন থেকে 400 বছর পূর্বে ইমাম আল ফাসি রহমতুল্লাহ আলাই, তিনি রহমতুল্লিল আলমিনের নাল শরীফ নিয়ে কিতাব লিখেছেন, কিতাবের নাম দিয়েছেন ফাতহুন নেআল, ফাতহুল মুতাআল ফি মাদহি আন-নেআল। এখন থেকে প্রায় 900 বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু জুতা মুবারক নিয়ে স্বতন্ত্র হাদিসের কিতাব লেখা হয়েছে। কিতাবটি লিখেছেন ইমাম ইবনু আল আসাকির রহমতুল্লাহ আলাই, কিতাবের নাম দিয়েছেন জুজউ নাআলিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমার নবী মুস্তাফার এমন কোনো সাইড বাকি রাখে নাই, আশিকে রাসূলরা এমন কোনো জায়গা বাদ রাখে নাই যেই জায়গায় তারা কলম ধরে নাই, কারণ একটাই ছিল, তাদের আপাত মস্তকে একমাত্র যেটা হতো সেটা হচ্ছে তাদের বাহিরেও শানে রিসালাত, তাদের ভিতরেও শানে রিসালাত, তাদের বাহিরেও নবী, ভিতরেও নবী, তাদের বাহিরেও লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তাদের ভিতরেও রক্তকণিকায় সব জায়গায় লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহর স্লোগান যাইতো, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, এখন থেকে 500 বছর আগের আরেকটি তথ্য দিই আপনাদেরকে। মিশরের তৎকালীন সময়ের মস্ত বড় হাফেজ হাদিস, লক্ষ লক্ষ হাদিসের হাফেজ ছিলেন, এবং ওই সময়ের যিনি মস্ত বড় ঐতিহাসিক ছিলেন ইমাম শামসুদ্দিন আস-সাখাবী রহমতুল্লাহ আলী, তিনি কিতাব লিখেছেন, অনেক কিতাব। তার মধ্যে একটি কিতাব হচ্ছে আল ইলান বিত-তাওবীখ লিমান দাম্মাত তারিখ। যারা ইতিহাসকে নিন্দা করে, যারা ইতিহাসকে মনে করে না, ইতিহাসকে যারা ভুলে যায়, বিশুদ্ধ ইতিহাসকে যারা নিন্দা করে, তাদেরকে নিয়ে তিনি কিতাবটি লিখেছেন।
কিতাবের মধ্যে আলোচনা করতে 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 শানে রিসালাত চলে আসছে, সরকারি কায়নাতের আলোচনা চলে আসছে। যখনই আল্লাহর হাবিবের আলোচনা চলে আসলো, তখন তিনি এক পর্যায়ে একটা কথা সুন্দর করে কয়েকটি লাইনের মধ্যে তুলে ধরলেন। তিনি বললেন, পৃথিবীর মানুষ, আমি শামসুদ্দিন সাখাবী তোমাদেরকে বলছি 500 বছর আগের কথা। তখন প্রিন্ট মিডিয়া আবিষ্কার হয় নাই, এত অত্যাধুনিকভাবে যে আপনার ছাপাখানা থেকে আরও যা যা আছে এগুলো তখনও আসে নাই। তখনও মানুষগুলো কলম দিয়ে লিখতো, দোয়াত কলম দিয়ে, বিভিন্ন রকমের কলম দিয়ে তারা লিখতো। আপনার ওই যে বাঁশ বা তারপরে গাছ এগুলো দিয়ে কলম বানাতো, তারপরে এভাবে এভাবে লিখতো। আপনারা যারা মুরব্বী আছেন আপনারা হয়তো বা দেখেছেন আগে। এখনও যারা কবিরাজি করে, আপনাদের দেশে কবিরাজি নাই, এখনও যারা কবিরাজি করে দেখবেন তাবিজ লেখে, বলে যে জাফরানের কালি দিয়ে। কি দিয়ে লেখে? জাফরানের কালি দিয়ে, এবং সেই বাঁশের কলম দিয়ে এখন পর্যন্ত তারা লেখে। এটা সে আগের কার প্রচলন, এটা তারা ধরে রাখছে, যেহেতু এটার মধ্যে তারা মনে করে খুসুসিয়া আছে, বৈশিষ্ট্য আছে। ইমাম শামসুদ্দিন সাখাবী 500 বছর পূর্বে তিনি বলে দিয়েছেন, লাউ হাসালা আত-তাসাদ্দি বিজামঈ সিরাতি বিজামঈ আসমাই মান কাতাবা ফি সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লাকানা 20 মুজাল্লাদান। শোনো, আমি শামসুদ্দিন সাখাবী বলছি, যদি কেউ চেষ্টা করে এই জামানায় আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী মুবারক, সিরাতের উপরে, পবিত্র বায়োগ্রাফি উপরে, সিরাতে মুস্তাফার উপরে 900 বছর ধরে, তার আগে 900 বছর ধরে আল্লাহর হাবিবের জীবনীর উপরে যতগুলো কিতাব লেখা হয়েছে, কেউ যদি ইচ্ছা করে যে ওই কিতাবগুলো যারা লিখেছেন তাদের নামগুলো জমা করবে, শুধু কিতাব কয় পৃষ্ঠায় ওটা না, কি লিখেছেন ওটা না, যারা আল্লাহর হাবিবের শানে রিসালাতে, আল্লাহর হাবিবের সিরাত মুবারকা জীবনী নিয়ে কিতাব লিখেছেন, শুধুমাত্র তাদের নামগুলো যদি জমা করা হয় 500 বছর আগে, ইমাম শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, শুধু তাদের নামগুলো জমা করতে গেলেই এত বড় বড় 20 ভলিউম শেষ হয়ে যাবে, তারপরেও তাদের নামগুলো লিখে শেষ করা যাবে না। আল্লাহু আকবার বলে। বুঝতে পারছেন? এটা হচ্ছে শানের রিসালাত, এটা হচ্ছে নবী মুস্তাফা, সীমাহীন জায়গা। এখানে কলম ধরে শেষ করা যায় না, বক্তব্য দিয়ে সমাপ্ত করা যায় না, লেখনির মাধ্যমে শেষ করা যায় না। কোনো লেকচার, জুমা, মাসের পর মাস আলোচনা, খুতবা, সারা জীবন যদি সবাই মিলে সরকারের আলোচনা করতে থাকে, আলোচনা কি শেষ করা যাবে? একটা অংশ কি শেষ করা যাবে? সরকারে কায়নাতের অঙ্গ হাত মুবারক নিয়ে লেখে, শেষ করতে পারে না। নাক মুবারক কেমন ছিল এটা নিয়ে লেখে, শেষ করতে পারে না। চোখ মুবারক কেমন ছিল এটা নিয়ে লেখে, শেষ করতে পারে না। দাড়ি মুবারক কেমন ছিল এটা নিয়ে লেখে, শেষ করতে পারে না। দাঁত মুবারক কেমন ছিল এটা নিয়ে লেখে, শেষ করতে পারে না। সরকারে কায়নাতের পেট মুবারক কেমন ছিল এটা নিয়ে লেখে, শেষ করতে পারে না। সরকারে কায়নাতের পেশাব মুবারক কেমন ছিল, পেশাব না বাবা, পেশাব মুবারক কেমন ছিল এটা নিয়ে লেখে, শেষ করতে পারে না। রক্ত মুবারক কেমন ছিল এটা নিয়ে লেখে, শেষ করতে পারে না। সরকারে কায়নাতের আপাদ মস্তক নিয়ে লেখে, সবাই লেখে, 1500 বছর ধরে লেখে আসছে, কিয়ামত পর্যন্ত সবাই মিলে লিখতে থাকবে। তারপরেও সরকারে কায়নাতের আল্লাহ যে সীমাহীন শান দিয়েছেন, ওই শান থেকে কাতরা পরিমাণ, এক বিন্দু পরিমাণ পর্যন্ত লেখে শেষ করতে পারবে না। ঠিক কিনা বলেন? শুনুন, এখনো আমার ভাইদের ফতোয়া শেষ করি নাই, এখনো দারুল উলুম দেওবন্দের ফতোয়ার মধ্যে রয়ে গেছে। তারপর বলছেন বাল মিলাদ, আল্লাহর হাবিবের মাহফিল তো দূরের কথা, আল্লাহর হাবিবের দুনিয়াতে আগমনের আলোচনা তো দূরের কথা। দিকরা গোবারিনে আলিহি, তিনি যেই জুতা মোবারক পরিধান করতেন, ওই জুতা মোবারকের নিচে যেই ধুলাবালিগুলো লেগে থাকতো, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ, এই ধুলাবালিগুলো এখন আর পৃথিবীর স্বাভাবিক জায়গায় নাই। এই ধুলাবালিগুলোর মর্যাদা এখন অনেক বেশি হয়ে গেছে। ঠিক কিনা বলেন? কেন বেশি হয়ে গেল? কারণ এই ধুলাবালিগুলো এখন সরকারের জুতা মোবারকের সাথে লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য বলছি, আপনারা দেখেন, এই যে এই পেজের পিছনে জায়গাটা সাদা, কিছু লেখা আছে, এই পাশে লেখা আছে, তাই না? ধরুন এই পেজের মধ্যে কিছু লেখা নাই, মাত্র বসুন্ধরা পেপারস মিল থেকে মাত্র প্রিন্ট দিয়ে কাগজগুলোকে বের করা হলো,
পেপার মিল থেকে, বসুন্ধরা হোক, যে কোনো পেপার মিল হোক, পেপার মিল থেকে কাগজগুলোকে মাত্র বের করা হলো। এখন কোনো কাগজ বের করা হয় লেখার জন্য, কোনো কাগজ বের করা হয় টয়লেটে ব্যবহার করার জন্য, কোনো কাগজ বের করা হয় হ্যান্ড টিস্যু হিসাবে হাতে ব্যবহার করার জন্য। এভাবে বিভিন্ন কাজে ব্যবহার করার জন্য সাদা বিভিন্ন কিছু কাগজ বের করা হয়। বের করা হয় না? বের করা হয়। মিল কয়টা? একটা। কারখানা কয়টা? এক জায়গা থেকে আসছে। কিন্তু ওই সাদা কাগজের সাথে যখন আমার আল্লাহর কালাম লেগে যায়, যখন সাদা কাগজের মধ্যে কোরআন লেখা হয়, তখন আপনি বলেন একটু আগে যেই কাগজটা বসুন্ধরার মিল থেকে বের হয়েছে বা কোনো পেপারস মিল থেকে বের হয়েছে, ওই কাগজটার যেই মর্যাদা ছিল, এখন একটু পরেই ওই কাগজের এপিঠে উপিঠে যখন আমার আল্লাহর কোরআন লেখা হয়ে গেল, ওই কাগজ কি এখন আর বসুন্ধরার অন্যান্য কাগজের মতো আছে? ওই কাগজ তো আমি একটু আগে নিক্ষেপ করতাম, ফেলে দিতাম, কিন্তু এই কাগজ যখন এই কাগজের দুই দিকে কোরআন চলে আসলো, আমার আল্লাহর বাণী লেখা হলো, এখন এই কাগজকে আমি তাড়াতাড়ি ধরি, বুকে লাগাই, চুমু খাই, চোখে লাগাই, মাথার উপরে লাগাই, এবং ধরার আগে আমি উঁচু করি। অপবিত্র থাকলে মা বোনেরা ধরে না, আমিও ধরি না, ঠিক কিনা বলেন? কারণ কি? এই কাগজ তো এখন স্বাভাবিক কাগজ না, এটা এখন পৃথিবীর শ্রেষ্ঠ কাগজ হয়ে গেছে। কারণ কি? কারণ পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস তো এই কাগজের সাথে লেগে গেছে। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ জিনিস এই কাগজের সাথে লাগার কারণে এই কাগজটার দাম অনেক বেড়ে গেছে, এই কাগজটা সম্মানের জায়গায় চলে গেছে। আমি আমার দাদা ওস্তাদ আল্লামা ডক্টর কফিলউদ্দিন সরকার সালিহি, আপনারা ওনাকে সবাই চিনেন, উনি আমার ওস্তাদের ওস্তাদ। কফিলউদ্দিন সরকারকে আপনারা চিনেন না? উনি প্রায় জায়গায় ওয়াজে আছেন। ওনার একটা আলোচনা থেকে আমি সরাসরি শুনেছি যে আপনার রাশিয়াতে সেখানে যে মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামের মধ্যে আপনার বিভিন্ন ধর্মগ্রন্থগুলো লেখা আছে গ্লাস করে। ধরুন ইহুদিদের, খ্রিস্টানদের, তারপরে হিন্দু, বৌদ্ধ, বিভিন্নদের ধর্মগ্রন্থগুলো বিভিন্ন জায়গায় গ্লাস করে লাগানো আছে, এবং কোরআনে কারিমকেও একটা গ্লাসের ভিতরে রাখা আছে। তো কোরআনে কারিম যেই গ্লাস, যেই রুমটার উপরে, যেই রুমটার মধ্যে কোরআনে কারিম, ওই রুমের সামনের যে গ্লাস, ওই গ্লাসের উপরে সেখানে লেখা আছে, বা সেখানে আপনার স্পর্শ করলে আওয়াজ আসে যে ডোন্ট টাচ মি, আমাকে ধরো না। ডু ইউ হ্যাভ অ্যাবলুশন, তোমার কি উজু আছে? কারণ তোমার জানা উচিত আমি এখানে কোরআন আছি, আমাকে উজু ছাড়া ধরা যাবে না। আল্লাহু আকবার। স্বাভাবিক পাতা, এটার সাথে যখন আমার আল্লাহর কালাম লেগে গেল, এটা দুনিয়ার শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে গেল, সম্মানের জায়গায় পৌঁছে গেল, আমার আদরের জায়গায় পৌঁছে গেল। ঠিক, এটা তো বালি, এটার তো কোনো মূল্য ছিল না। মদিনা মুনাওয়ারার, মক্কা মুআজ্জামার অন্যান্য ধুলাবালির মতো এটার মর্যাদা ছিল, কিন্তু ওই বালির সাথে তো আমার নবী মুস্তাফার কদম মোবারক যেই জুতার সাথে লেগেছে, এই বালির সাথে তো সেই জুতা লেগে গেছে, এই জুতা মোবারক লেগে গেছে। এই জন্য ওই জুতা মোবারকের কারণে ওই বালি পৃথিবীর শ্রেষ্ঠ বালি, শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সারা পৃথিবীর উলামায়ে কেরাম, আল্লামা শামী রহমাতুল্লাহ আলাইহি থেকে আরম্ভ করে হানাফি মাযহাবের যারা উলামায়ে কেরাম আছেন, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন শেষের দিকে আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফতুয়ে শামী লিখেছেন। আল্লামা ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি ফতুয়ে শামীর একেবারে শুরুতে, এবং এখন থেকে 1100 বছর আগে প্রায় ইমাম কাদি আবুল ওয়ালিদ আল বাজি আল মালিকি রহমতুল্লাহ আলাইহি সারা পৃথিবীর মুসলমান উলামায়ে কেরামদের ইজমা নকল করেছেন। ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি সুনানে বাইহাকির মধ্যে উল্লেখ করেছেন। এখন থেকে 900 বছর পূর্বে আল্লামা কাদি আদ রহমতুল্লাহ আলাইহি, উনি ওনার বিশ্ববিখ্যাত কিতাব কিতাবুশ শিফা ফি তারিফ হুকুকিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। এখন থেকে 500 বছর পূর্বে মিশরের তৎকালীন সময়ের বস্তবর ইমাম, যাকে মুহাদ্দিসুদ দিয়ার আল মিসরিয়া বলা হতো, ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি, যাকে ওই জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস বানিয়ে দিয়ে গেছেন, ইমাম শামসুদ্দিন, ইমাম মুহাম্মদ বিন সালেহ ইউসুফ আস-সালি আশ-শামী রহমতুল্লাহ আলাইহি, ওনার কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ সহ অসংখ্য অগণিত কিতাবের মধ্যে ইজমা নকল করা হয়েছে। আত-তুরবা আল্লাতী দাম্মাত জাসাদান নবী সাল্লাল্লাহু আলাইহি
আ'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই পবিত্র মাটি, যেই মাটির উপরে সরকারে কায়নাতের জেসেম মোবারক লেগে গেছে, অর্থাৎ রওজায়ে আতহারের মাটি, যেই মাটির উপরে আল্লাহর হাবিব, আর ওই মাটি হচ্ছে আল্লাহর হাবিবের পিঠ মোবারকের নিচে অথবা আল্লাহর হাবিবের শরীর মোবারকের চারদিকে। এখন তো সেটা আর স্বাভাবিক মাটি নাই, ওই মাটির মর্যাদা কতটুকু হবে? আপনাকে জিজ্ঞেস করলে আপনি বলবেন ওই মাটির মর্যাদা হ্যাঁ অনেক বেশি হবে, কিন্তু যেই ঘরে নিয়মিত আল্লাহকে সেজদা দেওয়া হয় মসজিদ, ওই মসজিদের চেয়ে ওই মাটির মর্যাদা বেশি হবে না। আপনি বলবেন ওই মাটির মর্যাদা তো মদিনা মুনাওয়ারা মসজিদে নববী থেকে বেশি হবে না, কারণ ওটা আমার নবীর মসজিদ। আপনি বলবেন ওই মাটির মর্যাদা বেশির থেকে হ্যাঁ ঠিক আছে বেশি হতে পারে, কিন্তু কাবাগরের চেয়ে বেশি ওই মাটির মর্যাদা হবে না। আপনি বলবেন ওই মাটির মর্যাদা থাকতে পারে, কিন্তু মসজিদে আকসা মুসলমানদের এক সময়ের কেবলা, ওই মসজিদে আকসার চেয়ে বেশি হবে না। কিন্তু আপনি যতই বলবেন বেশি হবে না, হাদিস বলবে, ইজমা বলবে, উলামায়ে কেরাম বলবে তুমি যেখানে হবে বেশি হবে না, ফতোয়া আসবে সেখানে বেশি হবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য ইজমা হয়ে গেছে আত-তুরবা আল্লাতী দাম্মাত আ'দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষ শোনো, যেই মাটি মুবারকের সাথে সরকারে কায়নাতের জেসেম মুবারক লেগে আছে, ওই মাটির মর্যাদা আফদালু, ওই মাটি উত্তম। কি থেকে উত্তম? ওই মাটি মিনাল কাবা, কাবা ঘর থেকে উত্তম। ওই মাটি শুধু কাবা না, মিনাস সামাওয়াতি ওয়াল আরদি, সাত জমিন, সাত আসমান, যা কিছু আছে প্রত্যেক আসমান, সপ্তম আসমানে বাইতুল মামুর, যেখানে ফেরেশতারা নিয়মিত তাওয়াফ করে, ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে হেলান দিয়ে আরাম করছেন, ওই মাটির মর্যাদা বাইতুল মামুর থেকে উঁচু। আরেকটু যাও, ওই মাটির মর্যাদা সিদরাতুল মুনতাহার চেয়েও বেশি। না না, ওই মাটির মর্যাদা লৌহ কলম থেকে আরম্ভ করে যা যা কিছু আছে আমার আল্লাহর সৃষ্টি সবচেয়ে আশ্চর্য জিনিস, স্বয়ং আরশে আজিম থেকেও ওই মাটির মর্যাদা অনেক বেশি, কারণ ওই মাটির মধ্যে সরকারের কদম মোবারক পড়ে গেছে। আল্লাহু আকবার। শুনুন, সরকারকে চিনুন, জানুন। একটু স্বাভাবিক মাটি জেসেম মোবারকের সাথে লেগে গেছে, মুহূর্তের মধ্যে হাদিস থেকে ওলামায়ে কেরামদের ইজমা থেকে দলিল চলে আসছে, ওই মাটির মর্যাদা স্বয়ং আরশে পাক থেকেও বেশি হয়ে গেছে। এটার কারণ কি? কারণ যার ছোঁয়া লেগেছে তিনি তো আরশে পাকের চেয়েও আমার আল্লাহর কাছে দামি, ঠিক কিনা বলেন? তিনি তো কুল কায়নাত থেকে আমার আল্লাহর কাছে দামি, এই জন্য তার ছোঁয়া লেগে গেছে, এই জন্য ওই মাটির মর্যাদাও আমার আল্লাহর কাছে সবচেয়ে বড় দামি হয়ে গেছে। আমি কয়েকশো দলিল দিয়ে আমার ছাত্র জীবনে আমি এই ব্যাপারে একটি কিতাব রচনা করেছিলাম। হাজার দলিল আছে, ওলামায়ে কেরামদের যত দরকার দলিলের অভাব নাই। আলহামদুলিল্লাহ, শানে রিসালাতের আলোচনা যত দরকার তত দলিল আছে, বেলায়াতের দলিল আছে, আহলে সুন্নাতুল জামাতের দলিল আছে। আমরা যেই পথে আছি আপনারা ভয় পাবেন না, দলিল আছে। কত দলিল দরকার। আমরা ফিতনা ফাসাদ চাই না, শান্তির সাথে সবাইকে আহ্বান করি, আসুন আহলে সুন্নাতুল জামাতের এই রাস্তা ১৫০০ বছর আগে বানানো হয়েছে, এটা নতুন কোনো রাস্তা না। আপনারা দেখেন কেন আপনারা এই রাস্তা থেকে দূরে আছেন? আপনারা দেখেন এই রাস্তার মধ্যে কারা আছে। আপনারা দেখেন সাহাবায়ে কেরাম এই রাস্তায় ছিলেন। আল্লাহর হাবিব এই জন্য বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, এটা সেই রাস্তা যেই রাস্তায় আমি আছি, আমার সাহাবীরা আছে। এটা সেই রাস্তা যেই রাস্তার খেদমত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত দিয়ে করেছেন, এখনো আহলে বাইত করছেন, কিয়ামত পর্যন্ত তারা করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেছেন হাত্তা ইয়ারিদা আলাইয়াল কাউসারা, কিয়ামতের ময়দানে এই কোরআন এবং আমার আহলে বাইত একসাথে হাউজে কাউসারে আমার কাছে চলে আসবে। আল্লাহু আকবার। এই জন্য তিনি মাহফিলে বলছেন, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি মুসলিম শরীফে বিশুদ্ধ হাদিস, কোনো সন্দেহ নাই, বিশুদ্ধ হাদিস। আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি। আমার উম্মত শুনো, আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি।
আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি, আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি। আল্লাহু আকবার বলেন। কেন কেন? কারণ মাত্র কিছুদিন আগে ঘটে গেল, ইমাম তবরানী রহমতুল্লাহ আলাইহি সুনানে তবরানীর মধ্যে উল্লেখ করেছেন, আরও কত মুহাদ্দিসিনে কেরাম তাদের কিতাবের মধ্যে হাদিস আকারে উল্লেখ করেছেন, সরকারে কায়নাত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা শরীফে প্রবেশ করে বললেন, উম্মে সালামা দরজা আটকিয়ে দাও, যেই কেউ আসবে আজকে ঘরে ঢুকতে দিবে না। হজরতে জিবরিল আমিন ওই ঘরের মধ্যে তাশরীফ এনেছেন, সরকারের সাথে কথা হচ্ছে রহমতুল্লিল আলমিনের সাথে কথা হচ্ছে। হঠাৎ করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ঘরের চৌকাঠে চলে আসছেন। বলেন, পৃথিবীর সবাইকে বাধা দেওয়া যাবে, কিন্তু ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নানার কাছে যাওয়া থেকে বাধা দেওয়া যাবে? যাবে যাবে যাবে। নানাই তো পারেন নাই নাতির কষ্ট সহ্য করতে। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর হাবিব মিম্বরে দাঁড়ানো আছেন, খুতবা দিচ্ছেন, দেখতেছেন দুই নাতি আসছে, ছোট্ট নাতি মসজিদে প্রবেশ করছে, এক কদম দিচ্ছে আবার পড়ে যাচ্ছে, আবার উঠছে আবার পড়ে যাচ্ছে। আহারে, জান্নাতের যুবকদের সর্দাররা আসছে, বারবার পড়ে যাচ্ছে, আমি মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, আমার নাতিরা আসছে, হুমা রায়হানাতায়া মিনাদ দুনিয়া, তারা দুনিয়াতে আমার জান্নাতি ফুল, আমি তাদের শরীর থেকে, তাদের শরীরে যখন আমি নাকটা লাগাই, তাদের শরীর থেকে জান্নাতি খুশবু আমি পাই। রহমাতুল্লিল আলামিন তাড়াতাড়ি মিম্বর শরীফ থেকে নেমে গেলেন, খুতবা বন্ধ করে দিলেন। পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টা দেখাতে পারবেন না। কোনো খতিবের জন্য জায়েজ নাই, কারণ খুতবা এটাও ইবাদত, কোনো খতিবের জন্য জায়েজ নাই খুতবা বন্ধ করে দিয়ে তার নাতিকে, তার পরিবারকে, কাউকে মিম্বর থেকে নিচে নেমে তাকে কোলে করে উপরে নিবে, এটা কোনো খতিব করতে পারবে না। একজন পারছেন, আল্লাহ যাকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে তাদের জন্য পারছেন, আল্লাহ যাদেরকে জান্নাতের যুবকদের সরদার বানিয়ে দিয়েছে। তাড়াতাড়ি কোলে উঠিয়েছেন, মিম্বরে তুলে নিয়ে বললেন, শোনো, আমার এই দুই সন্তানের পরিচয়কে তোমরা জানো তো তারা আমার নাতি, নতুন পরিচয় শোনো, তারা হচ্ছে সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। তারা শুধু আমার নাতি না, তারা হচ্ছে জান্নাতে যত যুবক যাবে সকল যুবকদের সরদার, আল্লাহ তাদেরকে কবুল করে নিয়েছেন। আল্লাহ। তো ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে তো বাধা দেওয়া যাবে না, কারণ নানাও ওনার জন্য খুতবা বন্ধ করে দিয়েছেন। নানিকে ধাক্কা দিয়ে তিনি ঘরে প্রবেশ করে ফেললেন, আল্লাহর হাবিবের কাঁধে উঠে গেলেন। সুবহানাল্লাহ, নানার কাঁধে উঠেছেন, তিনি তো নানার কাঁধে উঠে গেলেন। আল্লাহর হাবিব চুমু খাচ্ছেন, আদর করছেন। জিবরিল আমিন এটা দেখছেন, তাকাচ্ছেন। জিবরিল আমিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ তুহিব্বুহু, আপনি কি তাকে অনেক ভালোবাসেন? আল্লাহর হাবিব বললেন, জিবরিল তুমি আমাকে এটা কিসের প্রশ্ন করো, কেমন প্রশ্ন করলে? আমি কি ভালোবাসি? আমি কি আমার হোসাইনকে ভালোবাসবো না? তিনি বারবার বলেছেন, হোসাইনুন মিন্নি ওয়া আনা মিন হোসাইন। আমরা বারবার দেখেছি তিরমিজি শরীফের হাদিসের কিতাবে তো এটা আছেই। আল আজহার ইউনিভার্সিটিতে আমরা যে ফ্যাকাল্টিতে পড়েছি, উসুলউদ্দিন, যেটা হচ্ছে ইসলামিক থিওলজি, ধর্মতত্ত্ব অনুষদ, ওই ফ্যাকাল্টির মাঝখানে রাস্তা, এই পারে রাস্তা, এর এই পাশে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মুবারকের মাজার শরীফ। ওনার মাজার শরীফ দুইটা, না জেনে বলবেন না ভণ্ডামি, জেনে কথা বলবেন। ওনার মাজার শরীফ দুইটা, একটা হচ্ছে মস্তক মুবারকের মাজার শরীফ, আরেকটা হচ্ছে মস্তক মুবারক বাদ দিয়ে দেহ মুবারকের মাজার শরীফ। মস্তক মুবারকের মাজার শরীফ হচ্ছে আল আজহার ইউনিভার্সিটির একবারে প্রাচীন যে ফ্যাকাল্টি, ওই ফ্যাকাল্টির এই পাশে রাস্তা, রাস্তার এই পাশে সেখানে মসজিদ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এর পাশেই হচ্ছে ওনার মাজার শরীফ। আর ওনার শরীর মোবারকের মাজার শরীফ হচ্ছে কারবালার ময়দানে। কারণ এটা তো আপনারা জানেন, ইতিহাস প্রমাণ করে যে ইয়াজিদ বাহিনী ওনার শিরকে নিয়ে আসছে, তো শির তো আর সেখানে নাই, সেখানে দেহটা মুবারক আছে, মাজার হয়ে গেছে। তারপরে ঘুরতে 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 পরবর্তীতে মস্তক মুবারকের মাজার হয়ে গেল আপনার ইমাম সেই মিশরে আল আজহার ইউনিভার্সিটির পাশে হোসেন রাদিয়াল্লাহু মসজিদের পাশে, যেটাকে ইমাম শামসুদ্দিন সাখাবী রহমতুল্লাহ আলাইহি সহ অনেক ঐতিহাসিক মুহাদ্দিসিনে কেরাম, ওলামায়ে কেরাম প্রমাণ করেছেন। তো আমরা যতবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মাজার শরীফ প্রবেশ করেছি, ততবার মাজার শরীফের ফটকের মধ্যে গেইটে লেখা আছে আল্লাহর হাবিবের হাদিস,
হোসাইনুন মিন্নি ওয়ানা মিন হোসাইন। আল্লাহ, যতবার মানুষগুলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মসজিদে নামাজের জন্য যাবে, ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে সালাম দেওয়ার জন্য যাবে, ততবার মানুষগুলো এই হাদিসটা পড়বে, আরে আমি তো ওই হোসাইনের কাছে যাচ্ছি যে হোসাইনের ব্যাপারে সরকারে কায়নাত বলেছেন, হোসাইন আমার কলিজার টুকরা, হোসাইন আমার থেকে আর আমি নবী হোসাইন থেকে। আল্লাহু আকবার। এক হয়ে গেছে, আমি আর হোসাইন এক হয়ে গেছি, এক এক। সেই হোসাইন রাদিয়াল্লাহু তাআলার আল্লাহর হাবিব ভালোবাসবে না? তুমি কি তাকে আপনি কি তাকে ভালোবাসেন ইয়া রাসূলুল্লাহ? জিবরিল, তুমি কেমন প্রশ্ন করছো, আমি কি আমার নাতিকে ভালোবাসবো না? জিবরিল আমিন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে তাহলে বলে দিচ্ছি, 61 হিজরিতে আপনার উম্মত আপনার নাতিকে শহীদ করবে। মুহূর্তের মধ্যে সরকারে কায়নাতের চোখ মুবারক দিয়ে পানি বের হলো, সরকারে কায়নাতের অজান দিয়ে পানি বের হয়ে গেছে। আমার নাতি, এই ইসলাম আমি নিয়ে আসছি, এই উম্মতকে অন্ধকার থেকে আলোর পথে, জাহান্নাম থেকে জান্নাতের পথে এই উম্মতকে আমি নিচ্ছি। কুল কায়নাত সব কিছু আল্লাহ আমার কারণে সাজিয়েছেন, সব কিছু আমার কারণে, আমার উম্মতের নাজাতের উসিলা আমি কিয়ামতের ময়দানে শাফাত করে আমি তাদেরকে জান্নাত নিয়ে যাব। আমার দস্ত মুবারকে তাদেরকে আমি হাউজে কাউসারের পানি পান করাবো। আমার মিল্লাতের উপরে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে তাদেরকে কবরে রাখা হবে। আমি আমার উম্মতের জন্য সব কিছু উৎসর্গ করছি। ওহুদের যুদ্ধে দাম শহীদ করে দিয়েছি, তায়েফের ময়দানে রক্তপাত করেছি, কত অত্যাচার সহ্য করেছি। আমার সেই উম্মত আমার নাতিকে, আমার পরিবারকে শহীদ করবে? জিবরিল আমিন বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তারা শহীদ করবে। জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান তাহলে কারবালার সেই ময়দান, ওই ময়দানের নাম হচ্ছে কারবালা, এই ঘটনা ঘটছে মদিনা মুনাওয়ারায়, সেখান থেকে কয়েক হাজার কিলোমিটার দূর হচ্ছে ইরাক কারবালা। আপনি যদি চান সেই কারবালার ময়দান থেকে আমি মাটি এনে আপনাকে দিতে পারি। সুবহানাল্লাহ। আরে নবীর গায়েবকে অস্বীকার করছো? নবীর চেয়ে নিচে মর্যাদা যাদের, পজিশন যাদের, তারাও কারবালার ঘটনা অনেক পরে ঘটবে, তারাও গায়েব জানে, তারাও গায়েব থেকে বলে দিচ্ছে কারবালায় কি হবে। এবং প্রায় 50 বছর আগেই এখান থেকে হাত বাড়িয়ে দিয়ে কারবালার মাটি নিয়ে আসছে। সুবহানাল্লাহ। জিবরিল আমিন হাত বাড়িয়ে দিলেন, ওনার হাতটা একটু বাড়ালেন, মুহূর্তের মধ্যে হাত বাড়িয়ে কয়েক হাজার কিলোমিটার দূর থেকে কারবালার ময়দান থেকে মাটি মুবারক, কারবালার ময়দান থেকে মাটি এনে আল্লাহর হাবিবকে দিলেন যে ইয়া রাসূলুল্লাহ এই হচ্ছে কারবালার মাটি, এই জায়গায় আপনার নাতি ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবার সহ শাহাদাত বরণ করবে। আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছেন, চোখ থেকে পানি বের হচ্ছে, এবং তিনি বলেছেন এই মাটি যখন রক্তে পরিণত হয়ে যাবে, যেই দিন এই মাটি রক্তে পরিণত হয়ে যাবে, ওই দিনই মনে করবেন আপনার নাতি শাহাদাত বরণ করেছে। আল্লাহর হাবিব এই মাটিগুলাকে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিলেন, উম্মে সালামা তুমি এই মাটিগুলাকে ইজআলহা ফি কারুরাতিন, এই মাটিগুলাকে তুমি একটা বোতলের মধ্যে রাখো। আরবিতে কারুরা বলা হয় কাঁচের বোতল, একটা বোতলের মধ্যে রাখো। যখন দেখবে, যেই সময় দেখবে বোতলের মধ্যে এই মাটিগুলো আর মাটি নাই, এই মাটিগুলো যখন দেখবে রক্ত হয়ে গেছে, তখনই মনে করবে আমার হোসাইন আর দুনিয়াতে নাই, আমার হোসাইন তার পরিবার সহ শাহাদাত বরণ করেছে। একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা Allahumma salli ala wa ala ali ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করে নানান ইসলামকে হেফাজত করার জন্য কারবালার ময়দানে শহীদ হয়েছেন, আহলে বাইতে রাসূল শহীদ হয়েছেন। আল্লাহর হাবিব যার কারণে সতর্ক করে দিচ্ছেন, শোনো আলা উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলি বাইতি, 3 বার বলেছেন আমার আহলে বাইতের ব্যাপারে আমি তোমাদেরকে সাবধান করছি। শুনেন, এই মাহফিল থেকে আমি আপনাদেরকে
হুঁশিয়ার করছি, সাবধান করে দিচ্ছি, আমাদের আশেপাশে দুইটি দল তারা বেড়ে যাচ্ছে দিনের পর দিন। দুইটি দলের সত্যি প্রচারণা বেড়ে যাচ্ছে। এক দল আহলে বাইত রাসূলের সমালোচনা করছে, তাদেরকে গালিগালাজ করছে। আরেক দল নবী পাকের সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ করছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশে সোনার বাংলায় এক সময় এগুলো দেখে নাই, আমাদের ছোট্ট বয়সে আমরা শুনি নাই, কিন্তু এখন দুটি দল অনেক বেড়ে যাচ্ছে। নবী মুস্তাফার সাহাবায়ে কেরামদেরকে একদিক থেকে সমালোচনা করছে, গালিগালাজ করছে, আরেক দিক থেকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আহলে বাইতকে গালিগালাজ করছে। আহলে সুন্নাহ ওয়াল জামা কোনো দিকে নাই, না ওই দিকে না এই দিকে। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত হচ্ছে যারা জামা বাইনা মুহাব্বতি সাহাবাতি ওয়া আহলিল বাইত। আহলে সুন্নাহ ওয়াল জামা হচ্ছে যারা সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসে, আহলে বাইতকেও ভালোবাসে, আহলে বাইতকেও ভালোবাসে, সাহাবায়ে কেরামদেরকেও ভালোবাসে। ঠিক কিনা বলেন? আমরা যেভাবে নবীর সাহাবীদেরকে সম্মান করে ইজ্জত করি, ভালোবাসি, আমরা আহলে বাইতকে ইজ্জত করি, ভালোবাসি। ঠিক কিনা বলেন? এটা আমাদের আকীদা। আরেকটি বিষয় ক্লিয়ার করে মনে রাখবেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের মাহফিল থেকে এই আকীদাগুলো আমাদের কাছে ক্লিয়ার থাকা দরকার, যেন বিভ্রান্তির মধ্যে আপনারা না পড়েন। খোলাফায়ে রাশিদিনদেরকে আমার আল্লাহ যেভাবে সেট করে দিয়েছেন, নবী মুস্তাফা যেভাবে সেট করে দিয়েছেন, খোলাফায়ে রাশিদিন যেই তারতিবে আছে তাদের মর্যাদাগত তারতিবও সেটা। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে লিখিত কিতাব এখন থেকে 1100 বছর আগে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাই, যাকে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই বলা হয়, উনি আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে বাংলাদেশের প্রত্যেকটি আলিয়া মাদ্রাসায় এই কিতাব পড়ানো হয়। কিতাবটির নাম হচ্ছে আকিদাতুত তহাবি। ফাজিলে পড়ানো হয় এই কিতাবটি। আপনারা পড়ানো হয় কিনা বলেন? আলিয়া মাদ্রাসায় কিতাবটি পড়ানো হয়। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। হানাফি মাযহাবের বিশ্ববিখ্যাত ইমাম, যাকে হানাফি মাযহাবের ব্যারিস্টার বলা হতো, বিশ্ববিখ্যাত ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাইহি এই কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে ইমাম আবু জাফর তহাবি রহমতুল্লাহ আলাইহি তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাগুলোকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যেটা বলার বাহিরে। এখানে তিনি খোলাফায়ে রাশিদিনদের অবস্থা এইভাবে বলছেন, দেখেন, অনুহিব্বু আসহাবান নবী, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা तमाम পৃথিবীর। এই কিতাবটি এমন একটা কিতাব, এই কিতাবকে আহলে হাদিসরাও মানে, সালাফিরাও মানে, ওয়াহাবিরাও মানে, কওমি উলামায়ে কেরামরাও মানে, জামাতে ইসলামের উলামায়ে কেরামরাও মানে। সারা পৃথিবীতে এমন কোনো উলামা নাই, স্কলার নাই যারা এই কিতাবকে মানে না। 1100 বছর আগের বহু প্রাচীন কিতাব, আল আজহার ইউনিভার্সিটি থেকে আরম্ভ করে সারা পৃথিবীর বড় বড় ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, এই ইউনিভার্সিটি, কলেজ, মাদ্রাসা, ইসলামী শিক্ষা যেখানে রয়েছে, কলেজ বলতে ইসলামী কলেজ যেগুলো, সেই জায়গায় এই কিতাবটা পড়ানো হয়, যেভাবে আমাদের আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়। আকিদাতুত তহাবি আহলে সুন্নাত ওয়াল জামাতের মূল কিতাব আকীদার। অনুহিব্বু আসহাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে আমরা আল্লাহর হাবিবের সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসি। ঠিক কিনা বলেন? এটা আমাদের আকীদা। 1500 বছর ধরে সারা পৃথিবীর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। তারপরে তিনি বলেছেন ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম, আমরা কারো ভালোবাসায় বাড়াবাড়ি করি না, আমরা কারো ভালোবাসায় বাড়াবাড়ি করি না। ওয়ালা নাতাবাররু মিন আহাদিম মিনহুম ওয়া নাবগাদু মান ইয়াবগাদুহুম, আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, সাহাবায়ে কেরামদেরকে যারা ঘৃণা করবে আমরাও তাদেরকে ঘৃণা করি। ঠিক কিনা বলেন? এটা কিন্তু আমার বক্তৃতা না, এটা আমার আলোচনা না। 1100 বছর আগে এই কিতাব লেখা হয়েছে। আহলে সুন্নাত ওয়াল জামাতের একেবারে অনেক প্রাচীন কিতাব। সেই কিতাবে যেভাবে আসছে, আমি শুধু অনুবাদক, আমি ক্যাম্বাসার, আমি অনুবাদ করছি। ওয়ানাবগাদু মান ইয়াবগাদুহুম, শোনো, সাহাবায়ে কেরামদেরকে যারা ঘৃণা করবে, অপছন্দ করবে, সাহাবায়ে কেরামদেরকে যারা সমালোচনা করবে, আমাদের দেশে একদল হযরতে সাইয়্যিদুনা আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে। ঠিক কিনা বলেন? আহলে সুন্নাহ ওয়াল জামা বলেছেন না না, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সহ কোনো সাহাবীর সমালোচনা করা, ইয়াজিদ যেটা করেছে এটার দায় কেন তার বাবা নিবে? ছেলের দায়, ছেলের পাপ ছেলের কাছে, এটার দায় কখনো বাবা। ইয়াজিদের কারণে হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই কোরআনে কারীমের লেখক যারা ছিল তাদের মধ্যে একজন ছিলেন হযরত সাইয়্যিদুনা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলহামদুলিল্লাহ বলেন। তিনি কোরআন লিখেছেন, তিনি কাতেবে ওহী ছিলেন, সুতরাং সমালোচনা করা যাবে না। আল্লাহর হাবিব ওনার জন্য দোয়া করেছেন। একজন সাহাবী ছিলেন তিনি, সকল সাহাবীর ক্ষেত্রে বলেছেন ওয়ানাবগাদু মাইয়াবগাদুহুম, শোনো আল্লাহর হাবিবের একজন সাহাবীকেও যদি কেউ ঘৃণা করে আমরা টোটাল আহলে সুন্নাত ওয়াল জামা তাদেরকে ঘৃণা করি। এটা আমাদের অবস্থান সব সময়।